Okay. First of all, what is inductor? Question what is inductor? Okay, answer. Coils or wire coils, যাই বলিস না কেন, used to obtain inductance in electrical circuit. Coils used to obtain inductance in electrical circuit is called inductors. Clear? Okay, তার মানে হচ্ছে তুই একটা কথা দেখ, তুই যা থিওরি এখন অবধি পড়েছিস ইলেকট্রোডাইনামিক্স মানে আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে, তখন ইলেকট্রোডাইনামিক্স এর ফার্স্ট পার্ট ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে, সেখানে একটা জিনিস তুই শিওর, যে কোনো একটা কয়েল, একটা ওয়্যার কয়েল যদি থাকে তার একটা ইন্ডাকটিভ এফেক্ট থাকবে। তার মানেটা কি? একটা ওয়্যার কয়েল যদি থাকে তার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে অবভিয়াসলি কি হবে? ম্যাগনেটিক ফিল্ড তার সারাউন্ডিং এ প্রডিউসড হবে। সেই ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড হলে তার ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কয়েলসের মধ্যে দিয়ে পাস করবে। তার মানে দেয়ার উইল বি আ ম্যাগনেটিক ফ্লাক্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য কয়েল। তাই তো? এই ঘটনাটাকেই কি বলে? ইন্ডাকট্যান্স। তাই তো? বা সেলফ ইন্ডাকট্যান্স, হোয়াটএভার ইউ টেল। তাই তো? কারেন্টটা যদি টাইমের সাথে চেঞ্জ করে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স অ্যাসোসিয়েটেড অর লিংকড উইথ দ্য কয়েল সেটাও চেঞ্জ করে টাইমের সাথে, একটা ব্যাক ইএমএফ ইনডিউসড হয় সার্কিটে। তাই তো? একদম ক্লিয়ার কাট কথা। কারণ এটাই হচ্ছে ইন্ডাকটেন্স, রাইট? তার মানে যে কোনো একটা কয়েলের সঙ্গে একটা ইন্ডাকটেন্স বা ইন্ডাকটিভ এফেক্ট ইজ রিলেটেড, রাইট? এটা বুঝতে পেরেছিস? তাহলে আমাদের একটা ওয়্যার কয়েলস যদি আমরা নিই, একটা কয়েল না দিয়ে একটা নাম্বার অফ কয়েল, একটা তারকে পেঁচিয়ে 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 আমরা যদি একটা কয়েল তৈরি করি, একটা সলিনয়েড ইভেন্ট তৈরি করি, রাইট? তাহলে সেটা কি একটা ইন্ডাক্টরের মতো একটা এমন একটা কম্পোনেন্টের মতো বিহেভ করবে, যেটা কি ইন্ডাকটেন্স এফেক্টটা প্রডিউস করবে, প্রোভাইড করবে। ক্লিয়ার? হ্যাঁ, সেলফ ইন্ডাকটেন্স কখন জিরো হয়? নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং এ। নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং এ সেটা কি দুটো ট্রান্সমিশন ওয়্যার, দুটো ট্রান্সমিশন লাইন যখন একটা আর একটা এরকম পিঠের উপর গায়ে, রাইট? হ্যাঁ, কয়েলটা তো এরকম পেঁচানো, এরকম। ক্লিয়ার? ওটা তো এরকম পেঁচানো। আর এইরকম করে যদি ওয়্যার গুলোকে বাঁধা হয়, সেই সময় হয় হচ্ছে মানে ওয়্যার ইজ ডাবলিউড, সেই সময় হয় হচ্ছে নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং। ঠিক আছে? ওকে, দ্য ওয়্যার ইজ ডাবলিউড, একটার গায়ের উপর আর একটা আছে, তখন হয় নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং। আর এটা হচ্ছে সার্কুলার কয়েলস, রাইট? ধর ইন দ্য ফর্ম অফ সলিনয়েড, রাইট? ইন দ্য ফর্ম অফ টোরয়েড, হোয়াটএভার ইট ইজ। ঠিক আছে? একটা যে কোনো সার্কুলার কয়েল যদি ইভেন একটা কয়েলও থাকে, সেটা কি একটা ইন্ডাক্টর। ঠিক আছে? এরকম ভাবে আমরা অনেক সময় কি করি, এরকম ওয়্যার কয়েল, একটা কয়েল নিয়ে আমরা তো ইউজ করি না, আমরা একটা তারকে পেঁচিয়ে পেঁচিয়ে অনেক একটা নাম্বার অফ কয়েলস তৈরি করি ইন দ্য ফর্ম অফ সলিনয়েড অর টোরয়েড অর এনিথিং এলস। এই যে কয়েলসটা, এই কয়েলসটা কি প্রোভাইড করে, কি জেনারেট করে? ইন্ডাকটিভ এফেক্ট ইন দ্য সার্কিট। ঠিক আছে? ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা যদি এই ওয়্যার কয়েলটাকে কানেক্ট করে দিই, তাহলে এই ওয়্যার কয়েলটার একটা ইন্ডাকটিভ এফেক্ট থাকবে। সেই এফেক্টটা কার উপর থাকবে? যে সার্কিটে আমি কানেক্ট করছি ওয়্যার কয়েলটা, তার উপর থাকবে, রাইট? ঠিক আছে? তাহলে ইলেকট্রিক্যাল সার্কিটে ইউজ করার মতো বা ইলেকট্রিক্যাল সার্কিটে প্রোভাইড করার মতো ইন্ডাকটিভ এফেক্ট যে ওয়্যার কয়েলটা দেয়, তাদেরকে আমরা কি বলি? ইন্ডাক্টর। বোঝা গেল? ওকে, যে জিনিসটা ইলেকট্রিক্যাল সার্কিটে রেজিস্ট্যান্স দেয় তাকে আমরা কি বলি? রেজিস্টর, রাইট? যে ক্যাপাসিটেন্স দেয় তাকে আমরা বলি ক্যাপাসিটর। ওকে, সো দিস আর দ্য ইম্পর্টেন্ট অর ফান্ডামেন্টাল কম্পোনেন্টস অফ ইলেকট্রিক্যাল সার্কিটস: রেজিস্টার্স, ক্যাপাসিটার্স, ইন্ডাক্টরস। বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে একটা ইন্ডাক্টরের সার্কিট সিম্বল কি রকম? এইরকম। ওকে, এটা দুটো টার্মিনাল, এটা হচ্ছে একটা ইন্ডাক্টরের সার্কিট সিম্বল, এরকম একটা ওয়্যার কয়েল করা। ঠিক আছে? ওয়্যার কয়েলস। ঠিক আছে? নাম্বার অফ টার্নস এরকম থাকবে। ঠিক আছে? ক্লিয়ার? এর সার্কিট সিম্বলটা কি? এল। ক্লিয়ার? ইট ইজ রিটেন অ্যাজ এল।
ক্যাপিটাল এল, বোঝা গেল? দিস ইজ অ্যান ইন্ডাক্টর, বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, বোঝা যাচ্ছে অর্ণব? শিওর তো? আচ্ছা, এইবারে খুব ভালো করে একটা জিনিস বুঝবি, শিখবি। এইবারে যে কথাগুলো বলবো সেটার মধ্যে প্রচুর ফিজিক্স আছে। রেস্ট অফ দ্য ক্লাসে যে কটা কথা বলবো প্রচুর ফিজিক্স আছে, আস্তে আস্তে বুঝতে হবে সব জিনিসগুলো, কনসেপ্ট। ঠিক আছে, ভালো করে দেখ। প্রথম হচ্ছে আমরা যে জিনিসটা করব নেক্সট টপিকে, সেটা হচ্ছে a series LR circuit driven by a DC source. DC source মানে কি? DC ব্যাটারি, আর কিছুই না। একটা ব্যাটারি দিয়ে একটা সিরিজ এলআর সার্কিট ড্রাইভ করা হচ্ছে। ঠিক আছে, দেখ তোরা চমকে ওঠার কোনো কারণ নেই। ইলেকট্রোস্ট্যাটিক্সে সিরিজ সিআর সার্কিট অলরেডি নামিয়ে ফেলেছিস তোরা। পড়েছিস কি করিস নি? চার্জিং এন্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটর, সিরিজ সিআর সার্কিট ছিল যেটা। এখানে একটা সিরিজ এলআর সার্কিট তোরা অ্যানালাইজ করবি। ক্লিয়ার? জিনিসটা কিরকম দেখ, ধর একটা সার্কিট সিরিজ এলআর সার্কিট, এটা তুই কেন করছিস একটু বাদেই সেটা তুই বুঝতে পারবি কনসেপ্টটা। ঠিক আছে, ওকে? আগে দেখ, একটা এল আর কি আছে, একটা আর, রাইট? ক্লিয়ার? একটা এল, একটা আর, রেজিস্ট্যান্স। ওকে, driven by a DC battery. Okay, V is the EMF of the battery, right? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, বেশ। এবারে তুই চিন্তা কর, কোনো একটা ইনস্ট্যান্টে, at an instant, ইন্ডাক্টরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে VL। ঠিক আছে, ক্লিয়ার? আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা VR। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সেই ইনস্ট্যান্টের জন্য আমরা কি লিখতে পারি? ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ ইকুয়েশন, অর এটাকে কি বলে? কারচফস ভোল্টেজ ল, KVL, তাই তো? সেটা কি রকম হয় বল? V = VL + VR, রাইট? এই দুটো পুরো ব্যাটারির অ্যাক্রসে ইএমএফটা কত হবে? ব্যাটারির অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে? VL + VR। ইন্ডাক্টরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স প্লাস রেজিস্টরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স। ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার? সোমো, ক্লিয়ার? সার্কিটে নীলা, বোঝা যাচ্ছে? সার্কিটে সেই ইনস্ট্যান্টে কারেন্ট ধর I, সেই ইনস্ট্যান্টে কারেন্ট কত সার্কিটে? I। ওকে, আর কারেন্ট সেই ইনস্ট্যান্টে সার্কিটে টাইমের সাথে কি রেটে চেঞ্জ করছে? DI dt। ক্লিয়ার? ওকে, তাহলে আমি কি লিখতে পারি? V = VL মানে কি? ইন্ডাক্টরের অ্যাক্রসে কত ইএমএফ জেনারেট করবে বা কত পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করবে? ব্যাক ইএমএফ, রাইট? ক্লিয়ার? তাহলে VL = আমি কি লিখব? L dI dt। ক্লিয়ার? আমি জানি অনেক কিছু বলবি এখনই তোরা, যাই হোক আমি আসছি সেই জায়গায়। ওকে, পরে বলছি। ক্লিয়ার? আর রেজিস্টরের অ্যাক্রসে কত ইএমএফ পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করেছে অ্যাকর্ডিং টু ওহমস ল। ওহমস ল কি বলে? এই একদম VR = IR, রাইট? এর রেজিস্ট্যান্স কত? R, তাই তো? আর যতটা কারেন্ট ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাবে সিরিজে থাকা রেজিস্টরের মধ্যে দিয়ে সেই একই কারেন্ট যাবে। ক্লিয়ার? তাহলে I কারেন্ট, তাহলে IR। ও আচ্ছা, বেশ, ক্লিয়ার? তাহলে কত হবে? আসছি, তাহলে এখানে কত হবে? ক্লিয়ার? ওকে, এবার আমি এক এক করে কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। দেখ, প্রথম কথা হচ্ছে এই যে ইন্ডাক্টরের অ্যাক্রসে ব্যাক ইএমএফ কত হয়? LDI dt হয়, রাইট? সেটা বসিয়েছি। কিন্তু তোরা একটা কোশ্চেন করবি, স্যার তুমি লিখেছিলে -LDI dt, তাহলে এখানে LDI dt বসালে কেন? আমি বলেছিলাম -LDI dt ব্যাক ইএমএফ, কিন্তু মাইনাসটা কেন বলেছিলাম? বলেছিলাম এইটা বোঝানোর জন্য যে the effect opposite the cause, লেঞ্জেস ল, তাই তো? এটা বোঝানোর জন্য। ক্লিয়ার?
ব্যাক ইএমএফ মানে হচ্ছে যে ইএমএফটা তৈরি হবে সেই ইএমএফটা নিজেই তৈরি হওয়ার কারণটাকে অপোজ করবে। তৈরি হওয়ার কারণটা কি? দ্য রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। তাহলে ডিআইডিটি ইজ দ্য কজ, তাকে অপোজ করবার জন্য এপসাইলন তৈরি হচ্ছে, তাই জন্য মাইনাসটা আসে। ঠিক আছে, কিন্তু এখানে আমরা কি দেখব? ব্যাক ইএমএফ এর ম্যাগনিটিউডটা শুধু আমার কেভিএল বা ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ ইকুয়েশন কি বলছে? এই ব্যাটারির অ্যাক্রসের টোটাল ইএমএফটা কি? ইন্ডাক্টরের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স প্লাস রেজিস্টরের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটো ম্যাগনিটিউডের সাম হচ্ছে এই টোটাল ম্যাগনিটিউডটা, রাইট? তার মানে এখানে কি নিচ্ছি? শুধুমাত্র ভিএল এর ম্যাগনিটিউডটা কত নিচ্ছি, রাইট? সেটা কত? এলডিআইডিটি, শুধু ম্যাগনিটিউডটা এলডিআইডিটি। মাইনাস সাইনটা তো বোঝাচ্ছে একটা একটাকে অপোজ করবে, ক্লিয়ার? তাই জন্য আমি শুধু ম্যাগনিটিউডটা বসিয়েছি। ঠিক আছে, বোঝাতে পারলাম? প্রত্যেকে ক্লিয়ার হলো? ঠিকঠাক, বেশ। তাহলে এবার বল নিশান, ক্লিয়ার তো? ওকে, এখানে তো শুধু ম্যাগনিটিউডটা, এইটা প্লাস এইটা ইকুয়াল টু এইটা, ক্লিয়ার? মাইনাসটা কি বোঝায়? যে এইটা অপোজ করবে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, ডিফারেন্ট ইস্যু। ঠিক আছে, তাহলে শুধু ম্যাগনিটিউডটা বসালাম, বোঝা গেল? বেশ, ক্লিয়ার। এবারে তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এল ডিআই ডিটি ইকুয়ালস টু কত হবে? বি মাইনাস আইআর, ক্লিয়ার? ওকে, ডান। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলতো? ডিআই বাই বি মাইনাস আইআর ইজ ইকুয়ালস টু 1/L ডিটি, ক্লিয়ার? ওকে, ওকে, ভি মাইনাস আইআর কে নিচে নামিয়ে দিলাম, ডিটি উপরে, 1/L উপরে, ক্লিয়ার? ওকে, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এদিকে পাঠিয়ে দিই, কত হবে? ডিআই বাই আইআর মাইনাস ভি ইকুয়াল টু মাইনাস 1/L ডিটি, ক্লিয়ার? ওকে, বেশ। এখান থেকে একটা আর কমন নিয়ে উপরে পাঠিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে? ডিআই বাই আই মাইনাস ভি বাই আর, ঠিক আছে? ক্লিয়ার? এখান থেকে আর কমন নিয়েছিস, রাইট? কোথায় পাঠিয়ে দিলি? এই পাশে পাঠিয়ে দিলি, তাহলে কত হয়ে যাবে? মাইনাস আর বাই এল, ক্লিয়ার? দেখ ভালো করে বুঝে, এখান থেকে আটটা কমন নিলে কি হবে? আই মাইনাস বি বাই আর, তারপর সেই আটটাকে এই উপরে তুলে দিবি, তাহলে এখানে কত হয়ে যাবে? আর বাই এল হয়ে যাবে, রাইট? বোঝা গেল? ক্লিয়ার? কোন স্টেপে প্রবলেম আছে? নেই আপ টু দিস? ক্লিয়ার? লেখ। ওকে, তাহলে দেখ, এবার দেখ নেক্সট স্টেপটা, এখান থেকে ভালো করে কি হবে? ডিআই বাই আই মাইনাস বি বাই আর is equals to minus r by l integrate both side, okay? Current 0 to I, time 0 to t, clear? 0 to I current, 0 to t time, right? তাহলে কি আসবে? এই ইন্টিগ্রেশনটা কত হয়? এই ইন্টিগ্রেশনটা কত হয়? log মানে ln বেস, log বেস ই ln I minus v by r, right? নিচেরটা, ক্লিয়ার? ওকে, লিমিট বসা 0 to I, ক্লিয়ার? আর এই দিকটা কত হবে? ইন্টিগ্রাল dt মানে কি? t 0 to t মানে t হবে শুধু, তাই তো? তাহলে এটা কত হয়ে যাবে? মাইনাস r by l dt, ক্লিয়ার? বসা এবার লিমিট, তাহলে কত হবে? ln I minus v by r, right? মাইনাস, এবারে লোয়ার লিমিট বসা এখানে, তাহলে কত হবে? ln minus v by r equals to minus r by l into t, right? ln b by minus ln a মানে ln b by a, তাহলে কত হয়ে যাবে? ln I minus v by r by minus v by r,
is minus r by l into t একদম ক্লিয়ার তাহলে বল কি হবে লগটা তুলে দিলে এদিকে কত হবে e টু দি পাওয়ার তাহলে কত হবে I minus b by r minus by minus b by r is e to the power minus r by l into t clear ওকে তাহলে এখান থেকে কি লিখতে পারি ভালো করে বল আমি যদি এটাকে ভেঙে দিই তাহলে কত হবে মাইনাস b by r কত 1 মাইনাস আর এটা করলে কত হবে r by b into i রাইট ক্লিয়ার এই যে ফার্স্ট টার্মটা r by b into i clear this is equals to কত e to the power minus r by l into t right clear এবারে লেখা হয়ে গেছে ছোট করে আর করো ওকে তাহলে লিখতে পারি দেখ ওকে দেখতে হবে তাহলে i equals to কত লিখতে পারবো i equals to কত লিখতে পারবো এখান থেকে b by r into 1 minus e to the power কত হবে minus r by l into t clear okay fine এটাকে আমি b by r টাকে আমি বলছি i0 একদম সেটাই মনে পড়ার কথা কাকে 0 বলেছে b by r কে আমি বলছি i0 ক্লিয়ার is equals to 1 minus e to the power r by l into t clear okay fine so this is the equation of growth of current আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে the equation of growth of current clear okay this is another form of transient current okay I clear ভালো করে দেখ জিনিসটা এর মধ্যে প্রচুর কনসেপ্ট দেখ ভালো করে ক্লিয়ার চিন্তা করে দেখ এখানে কেন আমি লিখলাম ইকুয়েশন অফ গ্রোথ অফ কারেন্ট উইথ টাইম ইকুয়েশন অফ গ্রোথ অফ কারেন্ট উইথ টাইম কেন কথাটা লিখলাম ভালো করে দেখ এই সার্কিটে কি হচ্ছে যখন t আগে দেখে নে ভালো করে এই জিনিসটা যখন t is 0 মানে ইনিশিয়ালি t 0 বসালে কত হবে e to the power 0 মানে 1 minus 1 is 0 তার মানে 0 into i0 is 0 তাহলে i কত সেই সময় 0 ক্লিয়ার বোঝা গেল when t is tending to infinity মানে after a long time after a sufficient amount of time একটা যথেষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে কি হবে t যখন ইনফিনিটি বসাবি কত হবে e to the power minus infinity কত 0 তাহলে 1 minus 0 is 1 তাহলে i is i0 right একটা i is i0 that is equals to v by r একটা constant value একটা steady value একটা steady constant value steady current clear তাহলে এই সার্কিটটার মজা দেখ কি এই সার্কিটটা সুইচ অন করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে সার্কিটের মধ্যে সঙ্গে সঙ্গে একটা স্টেডি কারেন্ট ফ্লো করছে না ভালো করে বোঝ এই সার্কিটটা সুইচ অন করার সঙ্গে সঙ্গে সার্কিটের মধ্যে একটা স্টেডি কারেন্ট ফ্লো করে না সার্কিটের মধ্যে প্রথমে 0 থেকে আস্তে আস্তে কারেন্টটা গ্রো করে একটা স্টেডি ভ্যালু অ্যাটেইন করে i0 ক্লিয়ার তাই জন্য তার মানে একটা ইনিশিয়াল টাইম ভ্যারিং পিরিয়ডের মধ্যে দিয়ে যায় সার্কিট কারেন্ট ক্লিয়ার তাই জন্য এটাও অ্যানাদার ফর্ম অফ ট্রানজিয়েন্ট কারেন্ট বোঝা গেল ক্লিয়ার আমরা ট্রানজিয়েন্ট কারেন্ট বা ট্রানজিটরি পিরিয়ড টাইম ভ্যারিং পিরিয়ড রাইট ক্লিয়ার তার মধ্যে দিয়েও যায় ক্লিয়ার আমরা যখন চার্জিং এন্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটর পড়েছিলাম সিরিজ সিআর সার্কিট সেখানেও একটা ট্রানজিয়েন্ট কারেন্ট সম্পর্কে আমরা পড়েছিলাম রাইট
কি পড়েছিলাম, চার্জিং কারেন্ট অর ডিসচার্জিং কারেন্ট, রাইট? কি ছিল চার্জিং কারেন্ট মনে আছে? চার্জিং কারেন্টটা প্রথমে একটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে জিরো ভ্যালুতে আস্তে আস্তে টাইমের সাথে সাথে ড্রপ করে, রাইট? ক্লিয়ার? ডিসচার্জিং কারেন্টটা কি হয়, একটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে টাইমের সাথে সাথে আস্তে আস্তে জিরো ভ্যালুতে ড্রপ করে, কিন্তু চার্জিং কারেন্ট আর ডিসচার্জিং কারেন্টের ডিরেকশনটা উল্টো হয়। এনিওয়ে, ঠিক আছে? তাহলে দুটোই কি হয়, একটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে জিরো ভ্যালুতে ড্রপ করে যায়। এই রকম ছিল ডিকে অফ কারেন্ট। ওটা কি ছিল? ডিকে অফ কারেন্ট। সিআর সার্কিটে টাইমের সাথে সাথে ডিকে করে কারেন্টটা। ক্লিয়ার? বোঝা গেল? কারেন্টটা টাইমের সাথে সাথে ডিকে করে সিরিজ সিআর সার্কিটে। আর এখানে সিরিজ এলআর সার্কিটে ঘটনাটা কি হয়, গ্রোথ অফ কারেন্ট। কারেন্টটা আস্তে আস্তে কি করে, গ্রো করে টাইমের সাথে সাথে, জিরো থেকে বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেইন করে। ক্লিয়ার? ওকে, মারাত্মক এই কনসেপ্ট মাথার ভেতর ঢুকিয়ে রাখ, তার কারণ নেক্সট যে সমস্ত টপিক আমরা পড়ব সেখানে এটা কিন্তু মারাত্মক রকম ভাবে কাজে লাগবে। নেক্সট আজকের ক্লাসে যা টপিক পড়ব। ক্লিয়ার? বোঝানো গেল? বুঝতে পারলি তোরা? লিখে ফেলেছিস? ওকে, হ্যাঁ, এবারে দেখ জিনিসটা। তাহলে ওকে, দেখ তাহলে কারেন্টটা কত হচ্ছে, I0 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস r বাই l ইনটু t, এরকম এসেছিল। ক্লিয়ার? তাহলে বলতো VL টা, মানে এই VL টা টাইমের সাথে কি করে চেঞ্জ করে? VL ব্যাক ইএমএফ ইনডিউস অ্যাক্রস দ্য ইন্ডাক্টর টাইমের সাথে কি করে চেঞ্জ করে? L didt তো। তাহলে কত হবে? L ইনটু didt করলে কত হবে? didt ডেরিভেটিভ করলে কত হয়? I0 টা থাকে কনস্ট্যান্ট, 1 টা তো 0 হয়ে যায়, মাইনাস অফ এইটা, সামনের মাইনাসটা সামনে আসে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে কত হয়? r বাই l ইনটু e টু দি পাওয়ার মাইনাস r বাই l ইনটু t। ক্লিয়ার? বোঝা গেল? ডান। তাহলে কত হবে? I0 এর ভ্যালুটা কত? I0 এর ভ্যালু কত? v বাই r। এই t টা সামনে থাকে, মানে ওটা তো e টু দি পাওয়ার মাইনাস mx, মানে তার ডেরিভেটিভ কত হয়? মাইনাস m e টু দি পাওয়ার মাইনাস mx। মিটে গেল। তাহলে কনস্ট্যান্টটা শুধু সামনে আসবে না? আচ্ছা আচ্ছা, d রেসপেক্টে বলছে। I0 কত? v বাই r, রাইট? আর কেটে যাবে, l ও কেটে যাবে। ক্লিয়ার? তাহলে কত আসছে? v ইনটু e টু দি পাওয়ার মাইনাস r বাই l ইনটু। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে vl টা কি করে চেঞ্জ করছে টাইমের সাথে? এরকম করে। ক্লিয়ার? অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন, রাইট? ওকে, তাহলে বল t ইকুয়াল টু 0 তে vl এর ভ্যালু কত? t ইকুয়াল টু 0 তে vl এর ভ্যালু কত? ওকে, তার মানে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভ্যালুটা কি পুরো ব্যাটারির অ্যাক্রসে ভ্যালুর সঙ্গে, মানে ব্যাটারির অ্যাক্রসে ইএমএফ এর, ব্যাটারি ইএমএফ এর সঙ্গে সমান ইন্ডাক্টরের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স, রাইট? হতেই হবে, তার কারণ সার্কিটে ইনিশিয়ালি কি কোনো কারেন্ট নেই, তার মানে কি রেজিস্টরের অ্যাক্রসে কোনো পটেনশিয়াল ডিফারেন্স নেই, I0 মানে IR0, তাহলে এর অ্যাক্রসে কিছু নেই, মানে পুরোটাই এর অ্যাক্রসে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? আর t টেন্ডস টু ইনফিনিটি তে vl এর ভ্যালু কত? 0। t যখন টেন্ডস টু ইনফিনিটি হবে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0, সো vl becomes 0। 0 into v is 0, vl is 0। তার মানে একটা আফটার আ লং টাইম কি হবে, পুরো পটেনশিয়ালটাই পড়ে গেল কি, পুরো ব্যাটারির ইএমএফটা পড়ে যাবে হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে। the battery emf will be equal to the potential difference across the resistor। ইন্ডাক্টরের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্সটা কি হয়ে যাবে? ব্যাক ইএমএফটা 0 হয়ে যাবে। ব্যাক ইএমএফটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কেন ব্যাক ইএমএফটা 0 হয়ে যাবে? তার কারণ স্টেডি কারেন্ট যেই অ্যাটেন্ড করে গেল তখন কি কারেন্টটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে?
কারেন্ট কি আর টাইমের সাথে চেঞ্জ হচ্ছে? ডিআইডিটি 0, ডিআইডিটি 0 মানে কারেন্ট যদি টাইমের সাথে চেঞ্জ না করে তাহলে সঙ্গে সঙ্গে কি ইনডিউসড ইএমএফ 0। ঠিক আছে, গান ইনটু দা ভোগ অফ মা, বোঝা গেল? ক্লিয়ার? শুধু ওটা চলে গেল, শুধু পড়ে থাকলো হচ্ছে মানে ডিআইডিটি অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল ডিআইডিটি 0 মানে এপসাইলন 0 বা বিএল ইজ 0। ওকে, ব্যাক ইএমএফ 0 হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেল কি গেল না? হ্যাঁ, ঠিক আছে। ওকে, ডু ইট। চল তাহলে বল বিআরটা কত হবে? IR মানে হচ্ছে I0 R 1 minus e to the power minus R by L into T। I0 মানে B0 B by R into R 1 minus e to the power minus R by L into T, তাহলে এটা ইকুয়ালস টু B into 1 minus e to the power R by L into T। ক্লিয়ার? তাহলে T0 তে কত? T0 তে হচ্ছে VR is 0 আর T infinity তে হচ্ছে VR is V। ক্লিয়ার? ঠিক, VL এর উল্টোটা হচ্ছে VR, রাইট? বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার? ওকে, বোঝা গেল? ওকে, এইবারে তুই একটা জিনিস দেখ ভালো করে, ডিকে অফ কারেন্ট। ওকে, বুঝাইলাম? ওকে, নাও লেটস কাম টু দ্য ডিকে অফ কারেন্ট। হর কি করলি তুই ভালো করে দেখ, তুই কি করেছিলি? এই সার্কিটটা সুইচ অন করেছিলি, সার্কিটটা সুইচ অন করার সঙ্গে সঙ্গে কি হয়েছিল? কারেন্টটা দেখলি 0 থেকে আস্তে আস্তে একটা স্টেডি ভ্যালু রিচ করে। বুঝতে পারলি? কারেন্টটা আস্তে আস্তে কি করে? একটা স্টেডি ভ্যালু রিচ করে। বুঝতে পারলি? এইবারে তুই এই সার্কিটটা সাডেনলি সুইচ অফ করে দিলি আফটার দ্য স্টেডি ভ্যালু ইজ রিচ। কারেন্টটা যখন চলছে সার্কিটে, আই কারেন্ট স্টেডি কারেন্ট রিচ করে গেছে, I0 কারেন্ট যখন চলছে তখন স্টেডি কারেন্ট রিচ করে যাওয়ার পরে এই সার্কিটটাকে তুই সাডেনলি কি করে দিলি? সুইচ অফ করে দিলি। তুই দেখতে পাবি সাডেনলি সুইচ অফ করে দিলেও এই সার্কিটটার মধ্যে আবার একটা ট্রানজিয়েন্ট কারেন্ট ফ্লো করবে। মানে সাডেনলি সুইচ অফ করে দিলে কারেন্টটার সঙ্গে সঙ্গে সার্কিটে 0 হয়ে যাবে না, টাইমের সাথে ওই স্টেডি ভ্যালু থেকে 0 ভ্যালুতে আস্তে আস্তে ফল অফ করবে। সেটাই হচ্ছে ডিকে অফ কারেন্ট। ক্লিয়ার? তাহলে সার্কিটটা সুইচ অফ করে দেওয়া মানে কি? সার্কিটটা সুইচ অফ করে দেওয়া মানে তুই ব্যাটারিটাকে শর্ট করে দিলি। ক্লিয়ার? তাহলে এবার কি হবে? ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ ইকুয়েশন বা কেভিএলটা কি হবে? VR plus VL equals to কি? V টা কত হয়ে গেছে? 0। ক্লিয়ার? সো দিস উইল বিকাম 0, রাইট? তাহলে কি লিখতে পারবি? IR plus L DIDT কি? 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুই কি লিখতে পারবি? L DIDT is minus IR। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি লিখতে পারবি? DI by I equals to কি? minus R by L into কি? DT। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ইন্টিগ্রেট করলে কি হবে? I0 থেকে একটা ভ্যালুতে তুই পড়বি কত? I ভ্যালুতে পড়বি। ইনিশিয়াল কত? স্টেডি ভ্যালুটা কত ছিল? I0। সেখান থেকে ড্রপ করে ভ্যালুটা কত হলো কারেন্টের এই সার্কিটে? I। ঠিক আছে? কত টাইম পর? T টাইম পর। ঠিক আছে? I0 মানে কি? শুরুতে কত কারেন্ট? স্টেডি কারেন্ট I0। শুরুতে তো স্টেডি কারেন্ট I0, এখানে তো ডিকে অফ কারেন্ট দেখছি, তাহলে শুরুতে স্টেডি কারেন্ট I0, সেখান থেকে ফল করছে কোথায়? I কারেন্টে। ক্লিয়ার? কত টাইমে? T টাইমে, রাইট? তাহলে টাইমটা কোথা থেকে কোথায় যাবে? 0 থেকে T। I কারেন্ট কেন হবে? মানে ওটাতে তো কোনো কারেন্টই থাকবে না, মানে সেটা একদম যখন পুরো ডিকে করে যাবে তখন 0।
ইনস্ট্যান্টেনিয়াস আই কারেন্ট চলছে সার্কিটের মধ্যে দিয়ে, বুঝতে পারলি? সার্কিটের মধ্যে দিয়ে কোন একটা ইনস্ট্যান্টে আই কারেন্ট চলছে, বুঝতে পারলি? আমি সেই সময় আমি দেখছি একদম I0 থেকে যখন আই কারেন্টটা চলছে সেই সময় আমি মেজার করছি, ক্লিয়ার? সেটা আস্তে আস্তে আইটাও কমতে কমতে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ডিকে অফ কারেন্ট তো এটাকেই বলে। আমি বার করতে চাইছি অ্যান ইকুয়েশন গভর্নিং দ্য ডিকে অফ কারেন্ট উইথ টাইম। আস্তে আস্তে সেই কারেন্টটা ডিকে করতে 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 কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, উইল ফল অফ টু জিরো ফর শিওর। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটা করলে কত হবে বলে বেন? এটা কত ইন্টিগ্রেশনটা? প্রত্যেকে বুঝতে পারছিস তো? প্রত্যেকে জিনিস বুঝতে পারছিস? তাহলে এটা কত হয়ে যাবে? ln I কত? I0 থেকে I will be minus R by L 0 to t dt কত হবে? t, রাইট? তাহলে এটা কত হয়ে যাবে? ln I minus ln I0 is minus R by L into t। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, এ অবধি লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেছে? ক্লিয়ার? তাহলে বল এখান থেকে তুই কি লিখতে পারিস? এখান থেকে তাহলে তুই কি লিখতে পারিস বল? ln I by I0 ln I by I0, ক্লিয়ার? এটা ইকুয়াল টু কি? e2 মাইনাস R by L into t, ক্লিয়ার? তাহলে এখান থেকে বল I by I0 এর ভ্যালুটা কত হবে? e to the power minus R by L into t, রাইট? তাহলে I এর ভ্যালুটা কত হবে? I0 e to the power minus R by L into t। তার মানে কি হবে? কারেন্টটা এক্সপোনেনশিয়ালি টাইমের সাথে ডিকে করে যাবে, ক্লিয়ার? তাহলে ডিকে অফ কারেন্ট উইথ টাইম। তাহলে অবভিয়াসলি তুই বুঝতে পারছিস দিস ইজ অ্যানাদার ট্রানজিয়েন্ট কারেন্ট, তাই তো? এটাও কি একটা ট্রানজিয়েন্ট কারেন্ট, বুঝতে পারলি? ক্লিয়ার? তার মানে যেটা বোঝার চেষ্টা কর, সার্কিটটা সুইচ অন করলেই যেমন কারেন্টটা ইমিডিয়েটলি স্টেডি ভ্যালুতে রিচ করে না, জিরো থেকে ভ্যালুটা বাড়তে 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 আলটিমেটলি স্টেডি ভ্যালুতে রিচ করে, ঠিক সেরকম ভাবে কারেন্টটা সার্কিটটা সুইচ অফ করলেই কারেন্টটা ঝপ করে জিরো হয়ে যায় না, স্টেডি ভ্যালু থেকে আস্তে আস্তে টাইমের সাথে কি করে, জিরো হয়, ক্লিয়ার? সে আস্তেটা মানে যথেষ্ট জোরে আমরা বুঝতে পারি না, কিন্তু সে টাইমের সাথে ই করে, গ্র্যাজুয়ালি জিরো হয়, ইনস্ট্যান্টেনিয়াসলি জিরো হয়ে যায় না, ঠিক আছে? এটা একটা ট্রানজিয়েন্ট রেসপন্স কারেন্ট সার্কিটে, ক্লিয়ার? সিআরও তাই হতো, চার্জিং ডিসচার্জিং কারেন্ট একই রকম হতো, কিন্তু এর সঙ্গে ওর ডিফারেন্সটা কি হয়? চার্জিং ডিসচার্জিং কারেন্ট দুটোই ম্যাক্সিমাম থেকে জিরো হতো, কিন্তু এখানে তা নয়। এখানে একবার কি হয়, এখানে ইনিশিয়াল কারেন্টটা গ্রো করে জিরো থেকে ম্যাক্সিমামে, আবার ম্যাক্সিমাম থেকে জিরোতে আস্তে আস্তে ডিকে করে, এক্সপোনেনশিয়াল ডিকে করে, ক্লিয়ার? বোঝা গেল? I0 টা V by R তো? I0 মানে V by R তো? I0 হচ্ছে V by R, এক্স্যাক্টলি, ক্লিয়ার? তাহলে বলতো তাহলে VL টা কত হয়ে যাবে? VL? হ্যাঁ, কি VL বলছো? VL টা কত? তাহলে ID মানে LDI dt করতে হবে? VL টা হয়ে যাবে LDI dt, রাইট? LDI dt কত হয়ে যাবে বলতো? ওটা I0 টা কনস্ট্যান্ট মাইনাস I0 R by L e to the power minus R by L into t, তার মানে মাইনাস V by R into R by L e to the power minus R by L into t। তাহলে এটা কত হয়ে যাবে? মাইনাস V by L, কত আর আর কেটে গেলে V by L e to the power minus R by L into t, রাইট? বোঝা গেল? This will be VL, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে VR টা কত হয়ে যাবে? এখানে করে দিই VR টা কত হয়ে যাবে? IR, রাইট? IR মানে কত হয়ে যাবে?
I0 R e to the power minus R by L into T। I0 R মানে কত? V by R into R e to the power minus R by L into T। ক্লিয়ার? তাহলে R দুটো কেটে গেলে কি হবে? R দুটো কেটে গেলে হবে V into e to the power minus R by L into T। ক্লিয়ার? লেখা শেষ? না শুরু করো v by l এদিকটা লেখা হয়ে গেছে? স্যার আর কেটে যাবে না স্যার? হ্যাঁ আর কেটে যাবে না? চলবে না আর? হ্যাঁ আর আর কেটে যাবে অবভিয়াসলি। এই তো আর আর কেটে গিয়ে কি রাখবে? v into e to the power minus r by l into t। রাইট? ক্লিয়ার? তাহলে আমার কি কি এলো? তিনটে ইকুয়েশন। ডিকে অফ কারেন্টের তিনটে ইকুয়েশন কি এলো? I equals to I0 e to the power minus r by l into t, VL equals to কত এলো? মাইনাস v by l নাকি? v by l e to the power minus r by l into t আর vr কত এলো? vr কত এলো? v into e to the power minus r by l into t। vr এলো e to the power minus r by l into t। আচ্ছা একটা জিনিস এক সেকেন্ড সেটা আমি বলতে চাইছিলাম। এখানে একটা এল সামনে মাল্টিপ্লাই হয়ে আছে না? রাইট? একটা এল সামনে মাল্টিপ্লাই আছে, সে এলটা তো লিখিনি এখানে। এখানে একটা এল আছে তো, এখানে একটা এল আছে মাল্টিপ্লাই। রাইট? তাহলে এখানে একটা এল লেখ। তাহলে কি হবে? আর আর কেটে যাবে, এল এলও কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে শুধু ভি। ভি মাইনাস ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। তাহলে এটা ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। ওকে, সো দিস ইজ ভিএল। ঠিক, ভিএলটা ডিকে অফ কারেন্টকে অবভিয়াসলি সেটাকে অপোজ করবে। ভিএলটা নিজে কারেন্ট প্রডিউস করছে, একদম ক্লিয়ার। ঠিক আছে, ভিএলটা যখনই জিরো ম্যাক্সিমাম ভ্যালু থেকে যখন কারেন্টটা ডিকে করে যেতে শুরু করবে জিরোর দিকে, সঙ্গে সঙ্গে কারেন্ট চেঞ্জ করছে, তখন ভিএলটা ডিকে অফ কারেন্টকে অপোজ করবে। তার মানে তখন অ্যাকচুয়ালি এই ইন্ডাক্টরের অ্যাক্রসে যে পোটেনশিয়ালটা ইএমএফটা মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা অ্যাকচুয়ালি কারেন্ট প্রডিউস করবে, কারেন্ট চালাবে এই সার্কিটে। তাই জন্য আস্তে আস্তে ওটা ক্লিয়ার, সে অ্যাকচুয়ালি কারেন্ট চালাবে সার্কিটে। রাইট? তার মানে ওই যে ট্রানজিয়েন্ট টাইমের জন্য যে কারেন্টটা চলছে সেই কারেন্টটা অ্যাকচুয়ালি কে চালাচ্ছে? এই ইন্ডাক্টরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ভিএলটা অ্যাকচুয়ালি এই সার্কিটে কারেন্টটা চালাচ্ছে। ক্লিয়ার? রাইট? কিন্তু কি হবে? আলটিমেটলি কারেন্টটা ড্রপ করেই যেতে থাকবে, তখন কি হয়ে যাবে? আলটিমেটলি একটা সময় পরে কারেন্ট জিরো হয়ে যাবে সার্কিটে। ক্লিয়ার? তাহলে টাইমের সাথে ভ্যারিয়েশন গুলো দেখলেই জিনিসটা বোঝা যাবে কিরকম। ক্লিয়ার? যখন ভিএ তুমি মাইনাস দিবে, হ্যাঁ, একটার একটার উল্টো হবে না, এটা মাইনাস এটা প্লাস, এই দুটো প্লাস করলে তো কেটে জিরো হয়ে যেতে হবে। একটার একটার পোলারিটি উল্টো হবে না, তার কারণ দুটো কেটে তো জিরো হয়ে যেতে হবে। ব্যাটারি ইএমএফ তো জিরো, এখানে তো ব্যাটারি নেই এক্সটার্নাল কোনো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কি হবে? ইনিশিয়ালি কি হবে? t ইকুয়াল টু 0 তে বল, t ইকুয়াল টু 0 তে কি হবে? i ইকুয়াল টু কত? I0 that is v by r। ক্লিয়ার? ম্যাক্সিমাম কারেন্ট। সেই সময় কি হবে? VL ইকুয়াল টু মাইনাস v আর VR ইকুয়ালস টু প্লাস v। ক্লিয়ার? ওকে,
টি যখন আফটার সাফিসিয়েন্ট টাইম টি টেন্ডস টু ইনফিনিটি তে কি হবে আইটা 0 তারপরে উল্টে যাবে বিএলটা তোমার তখন বিএলটাও ফাইনালি আলটিমেটলি গিয়ে কি হবে 0 শেষ হয়ে আর একদম আর বিআরটাও কত হবে 0 ক্লিয়ার তার মানে এই পটেনশিয়াল গুলো পুরোপুরি শেষ হয়ে যাবে রাইট ঠিক আছে মানে ডিস্ট্রয়েড হয়ে যাবে তার মানে আলটিমেটলি কি হলো দেখ যেই তুই সুইচ অফ করলি সার্কিটটা ভালো করে বোঝার চেষ্টা করবি সার্কিটটা সুইচ অফ করার সঙ্গে সঙ্গে কারেন্ট কি আছে ম্যাক্সিমাম কারেন্ট চলছে সার্কিটে কারেন্টটা ভালো করে বোঝার চেষ্টা করবি এই জায়গাটা যেই তুই সার্কিটটা সুইচ অফ করলি সার্কিটটা সুইচ অফ করার সঙ্গে সঙ্গে কি হলো সার্কিটে একটা ম্যাক্সিমাম কারেন্ট চলছিল রাইট সার্কিটে কি চলছিল একটা ম্যাক্সিমাম কারেন্ট চলছিল ইনস্ট্যান্টেনিয়াসলি যদি কারেন্টটা 0 হয়ে যায় কি হবে ইনস্ট্যান্টেনিয়াসলি যদি কারেন্টটা 0 হয়ে যেত কি হতো ডিআইডিটি কত হতো ইনফাইনাইট সঙ্গে সঙ্গে কারেন্টটা বন্ধ হয়ে যাওয়া মানে কি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট কত হয়ে যেত ইনফাইনাইট রেটে কারেন্টটা 0 হয়ে যেত রাইট সেটাকেই তো ইনস্ট্যান্টেনিয়াসলি 0 হয়ে যাওয়া বলে ক্লিয়ার তার মানে এর অ্যাক্রসে কত হয়ে যেত পোটেনশিয়াল ডিফারেন্স ইন্ডাক্টরের অ্যাক্রসে এলডিআইডিটি ডিআইডিটি ইনফাইনাইট মানে এর অ্যাক্রসে কত হয়ে যেত ইনফাইনাইট হয়ে যেত রাইট কারেন্টটা যদি ইনস্ট্যান্টলি 0 হয়ে যেত তাহলে ডিআইডিটি কি হতো ইনফাইনাইট হতো 0 টাইমে একটা ফাইনাইট কারেন্টের চেঞ্জ তার মানেটা কি 0 বাই এই সামথিং বাই 0 ডিআইডিটি কারেন্টটা যদি ইনস্ট্যান্টেনিয়াসলি 0 হয়ে যেত রাইট তার মানে চেঞ্জ কত হতো ধর আই রাইট কত টাইমে চেঞ্জ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস মানে টাইম ইল্যাপস কত 0 তাহলে আই বাই 0 কত হয় ইনফাইনাইট হয় না ক্লিয়ার তাহলে কি হয়ে যেত ইন্ডাক্টরের অ্যাক্রসে কত হয়ে যেত ইএমএফ ইনডিউস ডিআইডিটি ইনফাইনাইট হয়ে যাওয়া মানে কত ইন্ডাক্টরের অ্যাক্রসে কত পোটেন্ট ইএমএফ ইনডিউসড হতো ইনফাইনাইট ইএমএফ ইনডিউসড হতো অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল রাইট তার মানে এর অ্যাক্রসে কত হয়ে যেত আলটিমেটলি টোটাল বিএল প্লাস বিআর করলে কত হয়ে যেত ইনফাইনাইট তার মানে এর অ্যাক্রসে কত হওয়া উচিত ছিল ইএমএফ ইনডিউসড ইনফাইনাইট কিন্তু কোনো ব্যাটারি নেই তাহলে ইএমএফ কত হতে হবে 0 রাইট এটা কোনোদিন পসিবল ফিজিক্যালি অ্যাবসার্ড ফেনোমেনা তাই জন্য নেচার নিজের লকে প্রিজার্ভ করার জন্য এই সার্কিটে কারেন্টটাকে ধপ করে 0 করতে দেয় না নেচার ইজ সো ক্লেভার যে ওর লটাকে প্রিজার্ভ করার জন্য ও এই সার্কিটের কারেন্টটাকে ফট করে 0 করে দিতে দেয় না ব্যাটারি বন্ধ করে দিলেও কারেন্টকে 0 করতে দেয় না নিজের লটাকে প্রিজার্ভ করার জন্য তুই ভেবে দেখ নেচারের বিউটি এইবারে কি করে নেচার জিনিসটা বোঝ ভালো করে কি করে নেচার করে কি তখন একটা বুদ্ধি কাটায় যেই ব্যাটারিটা 0 করে দিল তখন কি ম্যাক্সিমাম একটা কারেন্ট সার্কিটে ফ্লো করছে সেটাকে তো 0 করতে পারছে না ইনস্ট্যান্টেনিয়াসলি তার মানে সেই কারেন্টটাকে ফ্লো করিয়ে যেতে হবে সার্কিটে ক্লিয়ার নেচার কি করে কারেন্টটাকে আস্তে 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 গ্র্যাজুয়ালি কমায় ক্লিয়ার এবারে মানে যে মুহূর্তে আর কি এটা 0 হয় ব্যাটারির ইএমএফটা সঙ্গে সঙ্গে ইন্ডাক্টরের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স গ্রো করে ঠিক তার অপোজিট পোটেনশিয়ালটা গ্রো করে হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে ক্লিয়ার তার মানে ও আস্তে আস্তে কারেন্টটাকে কি করে কমাতে থাকে তাহলে কি একটা ডিআইডিটির ফাইনাইট ভ্যালু হয় তার মানে একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে একটা ফাইনাইট ভ্যালু অফ ভিএল গ্রো করে ক্লিয়ার আর নেচার ঠিক করে রাখে যাতে করে এই ভিএলটা সবসময় এই ভিআরটার অপোজিট হয় মানে ভিএল ইকুয়াল টু মাইনাস ভিআর হয় এইটা যাতে সবসময় হয় এইটা যাতে সবসময় মেনটেন হয় ক্লিয়ার বুঝতে পারলি তার মানে নেচার এমন ভাবে সেট করে I0 থেকে কারেন্টটাকে এমন ভাবে কমাতে শুরু করে আইতে ঠিক আছে যাতে করে রেট অফ চেঞ্জ অফ কারেন্টের একটা ফাইনাইট ভ্যালু থাকে ইন্ডাক্টরের অ্যাক্রসে একটা ফাইনাইট পোটেনশিয়াল ডিফারেন্স গ্রো করে আবার সেই ইনস্ট্যান্টে কারেন্ট যা ফ্লো করছে সার্কিটে
তাহলে আই সেই কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স আর আইআর সেটা কি রেজিস্টারের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স হয়। এমন ভাবে এই ঘটনাগুলো ঘটায় নেচার যাতে করে এই ভিএলটা ইকুয়াল টু মাইনাস ভিআর হয়, আলটিমেটলি সার্কিটটা টোটাল ইএমএফটা জিরো। ক্লিয়ার? গট দ্য ফ্যাক্ট? অ্যাবসলিউটলি বিউটিফুল। ক্লিয়ার? বোঝা গেল? এইভাবে আস্তে আস্তে কি করতে থাকে জিরো করতে থাকে। এবার কি হবে কারেন্টটা এইভাবে 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 গ্র্যাজুয়ালি কারেন্টটা কমাতে 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 নেচার কি করে জিরোতে যখন নিয়ে আসে কারেন্ট, কারেন্ট একবার জিরো হয়ে গেলে কি তার থেকে তো আর কিছু হতে পারে না চেঞ্জ, তার থেকে কি কিছু চেঞ্জ হতে পারে? আর কিছু কি চেঞ্জ হওয়া সম্ভব? হতে পারে না। তার মানে তখন রেট অফ চেঞ্জ অফ কারেন্ট কত হয়ে যায়? জিরো। তার মানে তখন কি হয় রেট অফ চেঞ্জ অফ কারেন্ট জিরো, মানে তখন কি হয় ইন্ডাক্টরের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স কত হয়? জিরো। আবার কারেন্ট জিরো মানে ভিআরও কত হয়? জিরো। তার মানে এই দুটো মিলিয়ে দেখ আবার জিরোটা মেইনটেইন। That's how beautiful the circuit is. Clear? এই কথাটা যাতে খেয়াল থাকে। ওকে, কারেন্ট আর রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ভালো করে মনে রাখবি, এই দুটো জিনিস, একটা ভ্যালু আর তার রেট অফ চেঞ্জ, এই দুটোকে মানে কারেন্টের ভ্যালু আর তার রেট অফ চেঞ্জ অফ কারেন্টের ভ্যালু, এই দুটোকে এমন ভাবে নেচার ব্যালেন্স করে যাতে সব সময় এই জিনিসটা মেইনটেইন হয় ডিকে অফ কারেন্টের ক্ষেত্রে, করে ও কারেন্টটাকে জিরো করে। ক্লিয়ার? কেন করে? নিজের লটা প্রিজার্ভ করার জন্য, ফ্যারাডেস ল। ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার তো কনসেপ্টটা? তাহলে এই অবধি লেখা কমপ্লিট। তাহলে তুই চিন্তা কর, তাহলে ডিকে অফ কারেন্টের সময় কি হচ্ছে? ডিকে অফ কারেন্টের সময় সার্কিটের ব্যাটারিটা তুই কি করে দিয়েছিস? সুইচ অফ করে দিয়েছিস, বাট স্টিল সার্কিটে একটা কারেন্ট ফ্লো করছে। ডিকে অফ কারেন্টের সময় তুই সার্কিটের ব্যাটারিটাকে কি করে দিয়েছিস? সুইচ অফ করে দিয়েছিস, বাট স্টিল কি করছে? সার্কিটে একটা কারেন্ট ফ্লো করছে। কে করাচ্ছে কারেন্ট ফ্লোটা? the EMF across the inductor। সে কারেন্ট ফ্লো করাচ্ছে আর রেজিস্টারের অ্যাক্রসে কি পটেনশিয়াল গ্রো করছে, যেটা সৌম্য বললো একটু আগে। জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবি, কি অসাধারণ দেখ পুরো কনসেপ্টটা, তুই যেদিক দিয়েই ভাব দেখ মিলে যাবে। কারেন্ট কমছে, সে কারেন্ট কমাকে লেনজেস ল অনুযায়ী কি করবে? এর অ্যাক্রসে ইএমএফ কি করবে? অপোজ করবে। তাহলে কি হবে? কারেন্টকে বাড়াতে হবে, তার মানে এ কি কারেন্ট প্রডিউস করার চেষ্টা করবে, সেটাও মেইনটেইনড হয়ে গেল। ক্লিয়ার? আবার সেই কারেন্টটা প্রডিউস করার চেষ্টা করলে এর অ্যাক্রসে কি হবে? কারেন্ট এর পটেনশিয়াল বাড়বে। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? এইভাবে জিনিসটা যোগ করে। বুঝতে পারলি? তুই যেদিক দিয়েই ভাব তুই জিনিসটাতে কনফিউশনে পড়ছিস। এত বিউটিফুল এই সার্কিট। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছিস কনসেপ্ট? ক্লিয়ার? বোঝা গেছে? বেশ, গড নেক্সট। চল তাহলে তুই একটা কথা বল, ধর এই সার্কিটটায় ভালো করে দেখ, আমি আবার ব্যাটারিটা কানেক্ট করে দিয়েছি সার্কিটে। ঠিক আছে? আমি আবার ভালো করে তাকিয়ে দেখ, আমি আবার ব্যাটারিটা সার্কিটে কানেক্ট করে দিয়েছি। ঠিক আছে? এবার সার্কিটটার মধ্যে কারেন্ট চলছে, রাইট? তার মানে কি সার্কিটের মধ্যে একটা চার্জ ডেলিভার করা হচ্ছে অ্যারাউন্ড দ্য সার্কিট। ঠিক আছে? ক্লিয়ার? এবারে তুই বল দ্য ওয়ার্ক ডান by the battery in delivering a charge dq, clear, around the circuit কত? around the circuit কত? আমরা জানি v dq, right? dw equals to কত বা du equals to কত? v dq, charge into potential। ক্লিয়ার? জানি তো ভিএমএফ এর একটা ব্যাটারি যদি dq অ্যামাউন্ট অফ চার্জকে পুরো অ্যারাউন্ড দ্য সার্কিট ডেলিভার করতে যায়, তাহলে ওকে কতটা ওয়ার্ক ডান করতে হয়? v dq, চার্জ ইনটু পটেনশিয়াল ডিফারেন্স, চার্জ ইনটু পটেনশিয়াল ডিফারেন্স। হ্যাঁ, ক্লিয়ার? এটা ম্যাগনেটিক এনার্জি নিচে নিয়ে
একদম ক্লিয়ার। ডিকিউ তাহলে লিখেছে ওটা around the circuit, clear, is v dq, right? বোঝাতে পারলাম কি পারলাম না? পারলে ক্লিয়ার। আচ্ছা এবারে বল তাহলে du equals to dq মানে আমি কি লিখতে পারি রে? dq মানে কি লিখতে পারি? I dt লিখতে পারি। I মানে কি dq dt না? হ্যাঁ I মানে dq dt তো আচ্ছা rate of flow of charge, right? তাহলে dq equals to কি I dt, তাহলে dq এর জায়গায় আমি কত বসাতে পারি? I dt, তাহলে du equals to কি v I dt, ক্লিয়ার। ওকে এবারে তুই v এর জায়গায় কি লিখতে পারিস বল? দুজন আছে এখানে, ক্লিয়ার। তাহলে কি লিখতে পারিস? du equals to vl plus vr into I dt, ক্লিয়ার। বোঝা গেল? v এর জায়গায় কি লিখবি? vl plus vr into I dt, তাহলে du equals to vl এর ভ্যালু কত রে? l di dt plus vr এর ভ্যালু কত? ir into I dt, ক্লিয়ার। vl আর vr এর ভ্যালু বসিয়ে দিলাম। অ্যাকর্ডিং টু ওহমস ল vr is ir আর অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল vl is il di dt, ক্লিয়ার। বোঝা গেল? তাহলে বল du equals to কত লিখতে পারি? তাহলে বল du equals to কত লিখতে পারি? আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি? এবার এটা মাল্টিপ্লাই করলে কি বলতে পারি? দেখ তো du equals to কি বলতে পারি? এটা মাল্টিপ্লাই কর, তাহলে কত হয়ে যাবে? dt dt কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? l I di, রাইট? কি পড়ে থাকবে? l I di, ক্লিয়ার। ওকে প্লাস কত হয়ে যাবে? I স্কয়ার r dt, কত হয়ে যাবে? I স্কয়ার r dt, ক্লিয়ার। দেখ বুঝতে পারলি কিনা? dt dt কেটে গেলে l I di প্লাস I স্কয়ার r dt, ক্লিয়ার। বোঝা গেল? ওকে ইন্টিগ্রেট বোথ সাইড, কত হয়ে যাবে? ইন্টিগ্রেট বোথ সাইড কত হয়ে যাবে? করলে এটা ইন্টিগ্রেট করলে কত হয়ে যাবে? এটা i এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, তাই 0 টু i, এটা টাইমের রেসপেক্টে 0 টু t, এটা u এর রেসপেক্টে 0 টু u, তাহলে u ইকুয়ালস টু কি হয়ে যাবে? এটা কত? i di এর ইন্টিগ্রেশন কত? 0 টু i, i স্কয়ার বাই 2, রাইট? তাহলে এটা কত হয়ে যাবে? l i স্কয়ার বাই 2 প্লাস 0 টু t I স্কয়ার r dt, ক্লিয়ার। তাহলে u equals to half l I স্কয়ার প্লাস I স্কয়ার r dt, ক্লিয়ার। ওকে তাহলে আচ্ছা তাহলে এটাকে এইভাবে লেখা হয় u equals to um প্লাস 0 টু t I স্কয়ার r dt। তাহলে তুই চিন্তা করে দেখ তুই কি পেলি? এই যে টার্মটা, এই টার্মটা হচ্ছে জুল হিটিং। I স্কয়ার r dt ইন্টিগ্রাল I স্কয়ার r dt ইজ দ্য জুল হিটিং, মানে রেজিস্টারের অ্যাক্রসে কারেন্ট যাওয়ার জন্য একটা হিট তৈরি হয়, রেজিস্টারের অ্যাক্রসে একটা হিট এনার্জি ডিসিপেটেড হয়, মানে ইলেকট্রিক্যাল এনার্জি ডিসিপেটেড হয়ে কি হয়? হিট এনার্জিতে কনভার্টেড হয়, রাইট? সেই জুল, এই ফেনোমেনাটাকে কি বলে? জুল হিটিং, রাইট? তাহলে এই রেজিস্টারের অ্যাক্রসে জুল হিটিং কত হয় অ্যাকর্ডিং টু জুলস ল? এইটা, রাইট? বোঝা গেল? ক্লিয়ার। তাহলে টোটাল ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি, ব্যাটারিটা যত ওয়ার্ক ডান করে, এই ইউটা কি? ইউটা কি ছিল? ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি, রাইট? তাহলে ডি ইউটা হচ্ছে, ডিউ ছিল ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি, তাহলে ইউ হচ্ছে টোটাল ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি, ঠিক আছে? তাহলে ভালো করে দেখ, ব্যাটারির যে ওয়ার্ক ডান তার কি হয়? তার একটা পোরশন কি হয়?
জুল হিটিং হয়ে যায়। ক্লিয়ার? অ্যাক্রস দ্য রেজিস্টার। আর একটা পোর্শন কি হয়, ইউএম, যেটা অ্যাক্রস দ্য ইন্ডাক্টর, ওই এনার্জিটা স্টোরড হয়। ঠিক আছে? ইন দ্য ইন্ডাক্টর, ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য ইন্ডাক্টর। এটাকেই আমরা বলি ম্যাগনেটিক এনার্জি। ইউএমটাকে আমরা বলি কি, ম্যাগনেটিক এনার্জি। তার মানে ব্যাটারিটা যত ওয়ার্ক ডান করে, ভালো করে বুঝে রাখ এভরিওয়ান, ভালো করে বোঝ, ব্যাটারিটা যত ওয়ার্ক ডান করে, প্রত্যেকে আমার বোর্ডের দিকে তাকা, ব্যাটারিটা যত ওয়ার্ক ডান করে, সেই ওয়ার্ক ডানের একটা পোর্শন কি হয়, রেজিস্টারের অ্যাক্রসে জুল হিটিং হয়ে যায়। এই ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারির একটা পোর্শন কি হয়, রেজিস্টারের অ্যাক্রসে জুল হিটিং হয়ে যায়। আর একটা পোর্শন কি হয়, আর একটা পোর্শন এই ইন্ডাক্টরের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড, তার মধ্যে ম্যাগনেটিক এনার্জি হিসেবে স্টোরড হয়। রাইট? সেই ম্যাগনেটিক এনার্জির এক্সপ্রেশনটা কি, ম্যাগনেটিক এনার্জির এক্সপ্রেশনটা হচ্ছে UM equals to half LI square. Clear? Half LI square. বোঝাতে পারলাম? Clear? এটা তো সেলফ ইন্ডাক্টেন্স। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এবারে দেখ, যখন ওই ডিকে আপ কারেন্টটা হয়, তখন কি হয়, তখন এই ব্যাটারি আর থাকে না। ঠিক আছে? বাট সার্কিটে কারেন্ট চলে। সার্কিটে যদি কারেন্ট চলে, তাহলে কি হয়, রেজিস্টারের অ্যাক্রসে আবার কি এনার্জি এক্সপেন্ড হবে। সেটা আসলে কি, এই যে ইন্ডাক্টরের অ্যাক্রসে যতটা ম্যাগনেটিক এনার্জি স্টোরড আপ হয়েছিল, সেই এনার্জিটা দিয়ে ইন্ডাক্টর সার্কিটে আবার কারেন্ট চালায়, আর সেই এনার্জিটাই ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, আলটিমেটলি এই রেজিস্টারের অ্যাক্রসে ডিসিপেটেড হয় এবং হিট এনার্জিতে এনার্জি প্রিন্সিপালও কনজার্ভ রইল এবং রেজিস্টারের অ্যাক্রসে ডিসিপেটেড হয়ে হিট এনার্জিতে কনভার্ট হয়। ক্লিয়ার? তাহলে ওই ডিকে অফ কারেন্টের সময় আমরা বলছিলাম না যে কি করে কারেন্টটা চলছে সার্কিটে ব্যাটারি সুইচ অফ করার পরেও, এই যে ইন্ডাক্টরের অ্যাক্রসে ম্যাগনেটিক ফিল্ড, তার মধ্যে যে ম্যাগনেটিক এনার্জি ইউএমটা স্টোরড আপ রয়েছে, সেইটার এক্সপেন্ড করেই অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে সার্কিটে কারেন্ট চলছে, রেজিস্টারের অ্যাক্রসে হিট এনার্জিতে কনভার্ট। ক্লিয়ার? বোঝা গেল? এইটা হচ্ছে concept. Okay, so this is the expression of the magnetic energy stored up in the magnetic field of an inductor having self inductance L. Clear? বোঝানো গেল? Clear? চল লিখে ফেল। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখ, যেটা বলছি, যখন একটা ক্যাপাসিটরকে আমরা চার্জ করেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্সে, তখন কি পড়েছিলাম দেখ, তোদের মনে আছে কিনা, আমি লিখে পড়িয়েছিলাম ভিডিওতে। আমার যতদূর মনে আছে, ভিডিওটার নাম হচ্ছে রিভিউ অন দ্য এনার্জি অফ আ ক্যাপাসিটর। সেই ভিডিওটাতে আমরা কি পড়েছিলাম, ব্যাটারি যতটা ওয়ার্ক ডান করে একটা সিআর সার্কিটে, তার কি হয়, সেই ওয়ার্ক ডানটার একটা পোর্শন কি হয়, জুল হিটিং হয় আর এর অ্যাক্রসে, রাইট, সিরিজ রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে জুল হিটিং হয়, আর একটা পোর্শন কি হয়, আর একটা পোর্শন ক্যাপাসিটরের অ্যাক্রসে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি হিসেবে স্টোরড আপ হয়। ক্লিয়ার? যখন ডিসচার্জিং হয়, তখন কি সার্কিটে কারেন্ট কি করে ফ্লো করে, ওই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা, সেটার এক্সপেন্সে কারেন্ট ফ্লো করে। দেখ, একদম সিমিলার ঘটনা, ওখানে ক্যাপাসিটর আর এখানে ইন্ডাক্টর, একদম অ্যানালজি আছে, অ্যানালোগাস ফেনোমেনন তো। ক্লিয়ার? ঠিক আছে, বেশ, কর, চল। আমি বলবো না হাত না। So this is the magnetic energy stored in the
ম্যাগনেটিক ফিল্ড কি বলছিস রে? ওকে, এবার যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে, এই ভালো করে এবার খুব ই দিয়ে দেখা ব্যাপারটা শোন, যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ম্যাগনেটিক এনার্জি কি থাকে, অ্যাসোসিয়েটেড থাকে, ম্যাগনেটিক এনার্জি স্টোর থাকে যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে, যে কোনো একটা আরবিট্রারি ম্যাগনেটিক ফিল্ডে, মানে যে কোনো সোর্সের জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ভালো করে শুনবি কথাটা, যে কোনো ফিল্ড সোর্সের থেকেই তৈরি হোক না কেন, মানে যে কোনো ইলেকট্রিক্যাল সোর্স, আমরা তো জানি ইলেকট্রিক্যাল কারেন্ট ছাড়া ম্যাগনেটিক ফিল্ডের কোনো প্রোডাকশনের আর কোনো সোর্স নেই, ফলে যে কোনো রকম ইলেকট্রিক কারেন্টের সোর্সই হোক না কেন, সেটা সলিনয়েড হতে পারে, সার্কুলার কয়েল হতে পারে, যাই হোক না কেন, এনিথিং, টোরয়েড হতে পারে, অমুক তমুক যা খুশি হোক, তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ম্যাগনেটিক এনার্জি স্টোরড আপ থাকবে, ম্যাগনেটিক এনার্জি স্টোর থাকবে। বুঝতে পারলাম? ক্লিয়ার? সবার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইন জেনারেল একটা ম্যাগনেটিক এনার্জি স্টোর থাকবে। ক্লিয়ার? এবার তোদের একটা কোয়েশ্চেন থাকবে যে স্যার তুমি যখন ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি পড়িয়েছিলে চ্যাপ্টারটা, তখন একটা বলেছিলে যে যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড, সেটা যে কোনো আরবিট্রারি ইলেকট্রিক ফিল্ড হোক না কেন, তার মধ্যে একটা এনার্জি স্টোর থাকে। ক্লিয়ার? তুমি সেটা কি করে বুঝিয়েছিলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক এনার্জি স্টোর থাকে, সেটা কি করে বুঝিয়েছিলে? এইভাবে বুঝিয়েছিলে যে যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে গেলে কি দরকার হয়, একটা স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন, রাইট? আর বুঝিয়েছিলে যে একটা চার্জ ডিস্ট্রিবিউশন, সেটা যে কোনো আরবিট্রারি চার্জ ডিস্ট্রিবিউশন হোক না কেন, একটা চার্জ ডিস্ট্রিবিউশনকে তৈরি করতে গেলে কি দরকার হয়, একটা এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডান দরকার হয়, রাইট? যে কোনো চার্জ ডিস্ট্রিবিউশন তৈরি করতে গেলে কি দরকার হয়, একজন এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডান দরকার হয়। ক্লিয়ার? সেই এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডানটাই কি হয়, ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি হিসেবে স্টোরড আপ হয়, রাইট? এটা অরিজিনটা খুব সহজ ছিল, কথা কম। এটার অরিজিনটা কি ছিল, এই ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা কি ছিল, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি যে অরিজিনটা, ভালো করে শোন, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জির অরিজিনটা কি ছিল, খুব সহজ ছিল, বোঝা গেছিল। বাট যে কোনো একটা আরবিট্রারি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ডের অরিজিনটা এতটাও সহজ নয়। ঘটনাটা কি, সেই জন্যই ওই এলআর সার্কিটটা আমি শেখালাম। তোরা বলবি যে স্যার আমি এলআর সার্কিট বুঝেছি, একটা ইন্ডাক্টরের ভেতরের ম্যাগনেটিক ফিল্ডে কেন ম্যাগনেটিক এনার্জি স্টোর হয় সেটাও বুঝলাম, রাইট? কিন্তু কিন্তু না, সেরকম না ব্যাপারটা। যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক এনার্জি কি করে স্টোর আপ থাকে সেটা কি করে বুঝবো, ভালো করে বোঝ এবার জিনিসটা বলছি। যে কোনো, তোরা উত্তর দিবি, যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার জন্য কাকে দরকার, স্টেডি কারেন্ট। স্টেডি কারেন্ট কোন সার্কিটে অ্যাটেন্ড করে না ইনস্ট্যান্টেনিয়াসলি, কারণ আমি যে দেখালাম তোকে যে একটা ব্যাটারি, তার সঙ্গে একটা শুধু রেজিস্টার, যে একটা শুধু রেজিস্টার, সেই রেজিস্টারটা কি করে, স্টেডি কারেন্ট তৈরি করে। বাট ওরকম পিওর রেজিস্টার কোনোদিন হয় না। যে কোনো একটা রেজিস্ট্যান্স কয়েল, তার একটা ইন্ডাকটিভ এফেক্ট আছে, রাইট? ক্লিয়ার? ওকে। আবার যে কোনো একটা ইন্ডাক্টর কয়েল, তার একটা রেজিস্টার এফেক্ট আছে, মানে একটা ওয়্যার কয়েলের রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স সব এফেক্টই থাকে। ক্লিয়ার? ফলে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং এর কথা যে তুই বলবি, নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং ও কি টু সাম এক্সটেন্ট একটা অ্যাপ্রক্সিমেশন। ক্লিয়ার? একটা অ্যাপ্রক্সিমেশন, যে একজনের উপরে আরেকজনকে ওইভাবে রাখা, তার অ্যাপ্রক্সিমেশন। তাছাড়াও অ্যাপ্রক্সিমেশন আছে যে আমরা শুধুমাত্র ওই ওয়্যার কয়েল দুটোর মধ্যেকার স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডটাই ধরেছিলাম, ওই ওয়্যার দুটোর বাইরের ম্যাগনেটিক ফিল্ডটা উইক বলে ধরিনি। অনেক অ্যাপ্রক্সিমেশন আছে,
ফলে আমরা আমাদের পক্ষে কখনোই এরকম একটা জিনিস পাওয়া সম্ভব নয় যে শুধুমাত্র রেজিস্ট্রিভ এফেক্ট আছে সার্কিটে বা শুধুমাত্র ইন্ডাকটিভ এফেক্ট আছে, সব মিলিয়ে মিশিয়েই আছে। ক্লিয়ার? তাহলে সার্কিটে যদি ইন্ডাকটিভ এফেক্ট থাকে তাহলে এমন কোন সার্কিট কি তুই পাবি যেখানে স্টেডি কারেন্ট অ্যাটেন্ড করে যাবে একবারে? পাবি? কোন সার্কিটে একবারে স্টেডি কারেন্ট অ্যাটেন্ড করবে? কোন সার্কিটে একবারে স্টেডি কারেন্ট অ্যাটেন্ড করবে না। সুতরাং সার্কিটে স্টেডি কারেন্ট অ্যাটেন্ড করার জন্য কারেন্টকে কি হতে হবে? গ্রো করতে হবে জিরো থেকে ওই স্টেডি ভ্যালুতে। তার মানে কারেন্টকে ইনিশিয়ালি একটা ট্রানজিটরি পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হবে, একটা টাইম ভ্যারিং পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হবে। সেই টাইম ভ্যারিং কারেন্টটা কি করবে? একটা ইএমএফ প্রডিউস করবে, রাইট? কি করবে? একটা ইএমএফ প্রডিউস করবে টাইম ভ্যারিং কারেন্টটা অ্যাক্রস দ্য ইন্ডাক্টর। সেই ইএমএফটাকে কি বলে? ইনডিউসড ইএমএফটাকে বলে ব্যাক ইএমএফ, তাই তো? সেই ব্যাক ইএমএফটা কি করবে? কারেন্টের ভ্যারিয়েশনকে অপোজ করবে। তার মানে কি? কারেন্টের ভ্যারিয়েশনকে অপোজ করা মানে অ্যারাউন্ড দ্য সার্কিট চার্জ ডেলিভারিটাকে অপোজ করা। তাহলে ওই ব্যাক ইএমএফ এর এগেইনস্টে ব্যাটারিকে ওয়ার্ক ডান করতে হবে সার্কিটে কারেন্ট চালানোর জন্য, সার্কিটে চার্জ ডেলিভারি করার জন্য, রাইট? তাহলে এই যে ব্যাটারিকে একটা ওয়ার্ক ডান করতে হবে এগেইনস্ট দ্য ব্যাক ইএমএফ, ঠিক আছে, টু অ্যাটেন্ড দ্য স্টেডি ভ্যালু অফ দ্য কারেন্ট। তার মানে কি হচ্ছে? একটা এক্সটার্নাল এজেন্টকে ওয়ার্ক ডান করতে হচ্ছে স্টেডি কারেন্ট অ্যাটেন্ড করার জন্য। স্টেডি কারেন্টটা ইজিলি অ্যাটেন্ড হয়ে যাচ্ছে না, জিরো থেকে গ্রো করে অ্যাটেন্ড হচ্ছে স্টেডি কারেন্টটা। ক্লিয়ার? বোঝা গেল? স্টেডি কারেন্টটা জিরো থেকে গ্রো করে অ্যাটেন্ড হচ্ছে এবং এইটা হতে গিয়ে গ্রো করতে গিয়ে কি হচ্ছে? ব্যাটারি বা এক্সটার্নাল এজেন্টকে একটা ওয়ার্ক ডান করতে হচ্ছে। এই ওয়ার্ক ডানটাই অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক এনার্জি হিসেবে স্টোরড আপ হচ্ছে। তাই জন্য যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা ম্যাগনেটিক এনার্জি স্টোরড আপ। জিরো থেকে স্টেডি কারেন্টে গেলে গ্রোথ অফ কারেন্ট, এইটা করতে গেলে কি হচ্ছে? এক্সটার্নাল এজেন্ট বা ব্যাটারিকে ওয়ার্ক ডান করতে হচ্ছে। এই ওয়ার্ক ডানটাই ওই কারেন্টের অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক এনার্জি হিসেবে স্টোরড হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে দ্য কজ ফর ম্যাগনেটিক এনার্জি stored up in the magnetic field. Clear? বুঝতে পারলাম? Sure? Okay? তাহলে ম্যাগনেটিক এনার্জি তার um equals to কত লিখবো? দেখ, আমরা জানি হাফ এল আই স্কোয়ার, রাইট? ক্যাপিটাল আই লিখছি এখানে। ক্লিয়ার? হাফ এল আই স্কোয়ার, um equal to হাফ এল আই স্কোয়ার, রাইট? ম্যাগনেটিক এনার্জি, ঠিক আছে? ওকে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখ, হাফ ইনটু এল আই ইনটু আই। ক্লিয়ার? ওকে, দেখ সোর্স অফ ম্যাগনেটিক এনার্জিটা ক্লিয়ার হলো তো? এই অরিজিনটা কিন্তু যদি ফিলোসফিটা ক্লিয়ার না হলে কিন্তু ফিজিক্সটা বুঝতে পারবি। ঠিক আছে? তাহলে ইউএম হচ্ছে হাফ এল আই স্কোয়ার ইকুয়াল টু হাফ এল আই ইনটু আই। ডান? ওকে, ফাইন। এগেইন এলআই কত হয় দেখা যাক। এলআই ফাই ইকুয়ালস টু কত? ম্যাগনেটিক ফ্লাক্স কত রে? ফাই ইকুয়ালস টু বি ডট ডিএস, রাইট? ক্লিয়ার? ফাইন। তাহলে আমরা কি বলতে পারি বলতো? ফাই ইকুয়ালস টু আবার কি জানি? ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইকুয়ালস টু এলআই না? জানি তো? ক্লিয়ার? তাহলে এটা ইকুয়ালস টু কি? বি ডট ডিএস। ক্লিয়ার তো? ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো? বি এর জায়গায় আমরা কি লিখতে পারি? ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের টার্মে কি লিখতে পারি? কার্ল এ ডট ডিএস, রাইট? ক্লিয়ার? আবার কি জানি আমরা? ফ্রম স্টোকস কার্ল থিওরেম কি জানি? কি বল? কার্ল এ ডট ডিএস কত হয়? এ ডট ডিএল। ক্লিয়ার?
তাহলে এই ভ্যালুটা আমি যদি এখানে পুট করে দিই তাহলে কত হবে li ইকুয়ালস টু বল a ডট dl ক্লিয়ার li এর ভ্যালুটা কত হলো ক্লোজড ইন্টিগ্রাল c ক্লোজ লুপ c a ডট dl রাইট এবার এই ভ্যালুটা li এর এই ভ্যালুটা আমি এখানে পুট করে দিতে পারি পুট করে দিলে কত আসে um ইকুয়ালস টু হাফ কত হবে ভালো করে দেখ li এর ভ্যালুটা পুট করে দিলে কত হবে a ডট dl রাইট ঠিক আছে আর কি আছে একটা i আছে i টা ভেতরে রেখে দে i টা ইন্টিগ্রেশনের ভেতরে ঢুকিয়ে রেখে দে বাইরে তো ভেতরে ঢুকিয়ে দিলাম বুঝতে পারলি ক্লিয়ার মানে ঘটনাটা কি ছিল ভালো করে দেখ এই তো adl এটা তো li এর ভ্যালু হাফ li এর জায়গায় কি লিখবো ক্লোজড ইন্টিগ্রাল c idl ইনটু কি ছিল বাইরে i ছিল ক্লিয়ার এবার i টা কি করলাম ইন্টিগ্রেশনের ভেতরে ঢুকিয়ে দিলাম ভেতরে ঢুকিয়ে দিলে কত চলে আসবে হাফ ক্লোজড ইন্টিগ্রাল c বল a ডট idl আচ্ছা বল আমি সবসময় রেডি বেশ ভেরি গুড তাহলে দেখ এখান থেকে আবার কি লিখতে পারবো দেখ তাহলে কত হবে um এর ভ্যালু কত পেলাম আমরা বল হাফ ক্লোজড ইন্টিগ্রাল c a ডট idl রাইট আমরা অলরেডি কি প্রুফ করেছি আইডিয়াল মানে কি হয় আইডিয়াল মানে কি প্রুফ করেছি বল আইডিয়াল মানে জেডিবি ও ভেরি গুড আইডিয়াল মানে জেডিবি এটা প্রুফ করেছি অলরেডি ক্লিয়ার তাহলে এখানে কি লিখে দিতে পারি ভলিউম ডিস্ট্রিবিউশন অফ স্টেডি কারেন্ট তাহলে কি লিখতে পারি a ডট jDB ক্লিয়ার ওকে um ইকুয়ালস টু তাহলে কত আসছে হাফ কত হবে ক্লোজড ইন্টিগ্রাল a ডট jDB ক্লিয়ার বোঝা গেল হ্যাঁ আরে বোঝা গেল দেখ ঠিক আছে তাহলে বল এখানে এবার কি হবে কেন কি বল কিছু সমস্যা অন্য না স্যার কিছু সমস্যা নেই ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এবারে um ইকুয়ালস টু তাহলে কি লিখতে পারিস দেখ মিউ 0 দিয়ে নিচে ই করে দে উপর নিচে মাল্টিপ্লাই কর তাহলে কি আসবে 1/2 মিউ 0 ক্লোজড ইন্টিগ্রাল c a ডট মিউ 0 j dv ক্লিয়ার ক্লিয়ার ওকে এবারে আমরা কি পড়েছিলাম ডিফারেনশিয়াল ফর্ম অফ অ্যাম্পিয়ার সার্কিউটাল ল পড়েছিলাম ডিফারেনশিয়াল ফর্ম অফ অ্যাম্পিয়ার সার্কিউটাল ল কত ছিল রে কার্ল v ইকুয়ালস টু মিউ 0 যে ছিল হ্যাঁ এই জিনিসটা ছিল ক্লিয়ার তাহলে মিউ 0 এর জায়গায় আমরা কার্ল v বসিয়ে দিতে পারি ক্লিয়ার তাহলে um এর ভ্যালু কত আসবে um এর ভ্যালু কত লিখতে পারি 1/2 মিউ 0 a dot curl b dv দেখ শিওর ক্লিয়ার ফ্রম ভেক্টর আইডেন্টিটি আমরা কি লিখতে পারি ফ্রম ভেক্টর আইডেন্টিটি আমরা কি লিখতে পারি ডাইভারজেন্স অফ a ক্রস b ইকুয়ালস টু কি ছিল রে বল ডাইভারজেন্স অফ a ক্রস b এর ভ্যালুটা কত ছিল b ডট ব্যাক ক্যাপ curl a minus a dot curl b ক্লিয়ার বোঝা গেল ক্লিয়ার তাহলে বল a dot curl b এর ভ্যালুটা কত লিখতে পারি a dot curl b এর ভ্যালুটা কত লিখতে পারি b dot curl a minus
ডাইভারজেন্স অফ a ক্রস b ক্লিয়ার জাস্ট সাইড চেঞ্জ করলাম ক্লিয়ার বোঝা গেল ডান লেখা হয়েছে ওই সাইডটা না ওই সাইডটা মুছো ওই সাইডটা মুছো থেকেই লিখতে হবে এবার দেখ আচ্ছা তাহলে কি a ডট কার্ল b a ডট কার্ল b এই জায়গায় কি আমি এটা বসিয়ে দিই এক্সপ্রেশনটা a ডট কার্ল b এর জায়গায় এক্সপ্রেশনটা পুট করে দিই তাহলে কত চলে আসবে বল um এর ভ্যালুটা হাফ 1/2 mu 0 ইন্টিগ্রাল c কত লিখতে পারবো b ডট কার্ল a তাই তো মাইনাস a ক্রস b ঠিক আছে ওকে অফ db ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা যখন এটা ভলিউমের উপর ইন্টিগ্রেট করে ফেলেছি ক্লিয়ার তখন কি এটা আর ক্লোজড ইন্টিগ্রাল c দেওয়ার দরকার নেই তখন ভলিউমের উপর ইন্টিগ্রেশন বলি এটাকে তাই তো এটা ভলিউমের উপর ইন্টিগ্রেট করে ফেলেছি তো ক্লিয়ার তাহলে যেখান থেকে ধর আমি ভলিউমের উপর ইন্টিগ্রেট করেছি ঠিক আছে সেখান থেকে ইন্টিগ্রেশনটা ভলিউম ইন্টিগ্রেশনে কনভার্ট করে দে ঠিক আছে ওকে ক্লোজড ইন dl কতক্ষণ যতক্ষণ লেন্থ ইন্টিগ্রেশন কন্টুর ইন্টিগ্রেশন dl যতক্ষণ dv তে যেই কনভার্ট করে ফেললাম ভলিউম ইন্টিগ্রেশনে তখন ইন্টিগ্রেশনটা v তে কনভার্ট করে দে ঠিক আছে ক্লিয়ার বোঝানো গেল ডান তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখ um equals to 1/2 mu 0 ইন্টিগ্রাল v কি লিখতে পারি b ডট কার্ল a dv মাইনাস 1/2 mu 0 ইন্টিগ্রাল ওভার v ডাইভারজেন্স অফ a ক্রস b dv রাইট বোঝা গেল এই পর্যন্ত কার্ল a মানে কি রে b না তাই তো তাহলে এটা কত আসছে um equals to 1/2 mu 0 এটা কত b ডট b dv রাইট ক্লিয়ার আর কি আসছে আর একটা কি আসছে মাইনাস 1/2 mu 0 বুঝতে পারলি তো কার্লের জায়গায় b বসিয়ে দিলাম বোঝা গেল তো ক্লিয়ার আর একটা কি আসছে এই টার্মটাকে কি লেখা যায় বলতো ডাইভারজেন্স অফ a ক্রস b dv এটাকে কি লেখা যায় দেখ রাফে বলে দিচ্ছি ইউজিং গসেস ডাইভারজেন্স থিওরেম তোরা কি জানিস তাহলে কি হয়ে যায় বল এটা কি হয়ে যায় এরকম তো ডাইভারজেন্স অফ a ক্রস b dv টা কত হয়ে যাবে ক্লোজড ইন্টিগ্রাল s a ক্রস b ds ডট ds এরকম হয়ে যায় না এটাই তো ডাইভারজেন্স থিওরেম ঠিক আছে a ক্রস b যদি একটা ভেক্টর হয় তাহলে ডাইভারজেন্স অফ দ্য ভেক্টর dv ইজ ভেক্টর ডট ds ফ্লাক্সটা ইকুয়াল তাই তো ক্লিয়ার এটা হয়তো রাইট তাহলে এটাকে আমি যদি এখানে রিপ্লেস করে দিই তাহলে কি পাবো এটা রিপ্লেস করে দিলে লিখতে পারবো হচ্ছে বল ক্লোজড ইন্টিগ্রাল s এটা কত a ক্রস b ডট ds বোঝা গেল ডান এটা এখানে রিপ্লেস করে দিলাম ক্লিয়ার আপ টু দিস বোঝা গেল তাহলে একটা জিনিস দেখ এবারে খালি জায়গা আছে তো সামনে ওখানে করো কি লেখা হয়েছে না ওখানে লেখো ওখানে কি The region of integration can be expanded arbitrarily. The region of integration can be expanded arbitrarily. Clear? Region of integration টা arbitrarily expand করা যায় কেন ইলেকট্রোস্ট্যাটিক এনার্জির ডেরিভেশনে আমরা শিখেছিলাম
এখানেও আমরা আবার শিখবো। দেখ ভালো করে এই জায়গাটা শেখ, নাহলে বুঝতে পারবি না। ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেরিভেশনেও আমরা শিখেছিলাম রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা আরবিট্রারিলি এক্সপ্যান্ড করা যায়। এখানেও আমরা আবার শিখবো রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা আরবিট্রারিলি এক্সপ্যান্ড করা যায়। কেন? তুই চিন্তা করে দেখ, ধর তোর এইটুকু রিজিয়নের ওপর স্পেস, এইটুকু স্পেসের ওপর তোর সোর্সটুকু আছে, মানে কারেন্ট ডিস্ট্রিবিউশনটা আছে। ক্লিয়ার? তাহলে এর ভেতর কি জে নট ইকুয়ালস টু 0, এইটুকুর ভেতর কি জে নট ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এইটুকু রিজিয়ন বা ভলিউমের বাইরে সব জায়গায় কি জে ইকুয়ালস টু 0। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে তুই যদি এই পুরো ধর এতটা রিজিয়নের ওপর তুই ধর ইন্টিগ্রেশন করছিস, এই পুরো রিজিয়নটা হচ্ছে ভি ড্যাশ। ক্লিয়ার? বল, তোর রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা ভি থেকে এক্সপ্যান্ড করে তুই কি করলি, ভি ড্যাশ করে দিলি। বুঝতে পারছি? তুই ভি থেকে এক্সপ্যান্ড করে কি করলি, ভি ড্যাশ বানিয়ে দিলি পুরো রিজিয়নটা, মানে এক্সপ্যান্ড করে দিলি রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা। ঠিক আছে? তাহলে কি হবে ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা কর। তাহলে এই এক্সপ্রেশনটা থেকে বোঝার চেষ্টা করবি, এই এক্সপ্রেশনটা থেকে, এই যে এক্সপ্রেশনটা আমি লিখে রেখেছিলাম এইটা থেকে বোঝার চেষ্টা করবি। দেখ ইউএম এর ভ্যালুটা কি লেখা যায়, দেখ তো কি লেখা যায়। আচ্ছা ধর ইন্টিগ্রেশনটা করছি হচ্ছে ওভার ভি ড্যাশ। ঠিক আছে? ভি ড্যাশ এ ডট জে ডিভি, সাপোজ এইটা ইন্টিগ্রেশনটা করছি। ঠিক আছে? সামনে ধর হাফ আছে। ক্লিয়ার? এই ইন্টিগ্রেশনটা ধর করছি। ঠিক আছে? এটাকে আমি কিভাবে লিখতে পারবো দেখ তো, হাফ অফ কি লিখতে পারবো, এই ইন্টিগ্রেশনটা দুটো ভাগে আমি ভেঙে নিতে পারবো, ইন্টিগ্রাল ওভার ভি এ ডট জে ডিভি প্লাস ইন্টিগ্রাল ওভার ভি ড্যাশ মাইনাস ভি এ ডট জে ডিভি। এই দুটো ভাগে আমি ভেঙে নিতে পারবো। ক্লিয়ার? ভি ড্যাশ এর উপর ইন্টিগ্রেশন মানে কি, ভি এর উপর ইন্টিগ্রেশন প্লাস ভি ড্যাশ মাইনাস ভি এই ভলিউমটার উপর ইন্টিগ্রেশন। ক্লিয়ার? বোঝা গেল? কিন্তু শুধু ভি এর উপরই কি জে এর ভ্যালুটা নন জিরো, বাট ভি ড্যাশ মাইনাস ভি এই রিজিয়নটার উপর জে এর ভ্যালু কি জিরো, সেখানে কোনো কারেন্ট ডিস্ট্রিবিউশন নেই, কোনো সোর্স নেই, তাহলে কারেন্ট ডেনসিটি জে এর ভ্যালু জিরো। তাহলে কি ভি ড্যাশ মাইনাস ভি এর উপর সব পয়েন্টে কি এর ভ্যালুটা, জে এর ভ্যালুটা জিরো। তাহলে কি সেকেন্ড ইন্টিগ্রেশনটা কি করে যাবে, ভ্যানিশ করে যাবে। ক্লিয়ার? তাহলে কি পড়ে থাকবে, শুধু ফার্স্ট টার্মটা পড়ে থাকবে। তাহলে কত হয়ে যাবে, হাফ অফ ইন্টিগ্রাল ওভার ভি এ ডট জে ডিভি। ক্লিয়ার? দ্যাট ইজ ইকুয়ালস টু ইউএম। দেখ জিনিসটা বোঝা গেল কিনা। তার মানে তুই ভি এর উপর ইন্টিগ্রেশন করাও যা, আবার ভি ড্যাশ এর উপর ইন্টিগ্রেশন করাও যা। ভি ড্যাশ এর উপর ইন্টিগ্রেশন করছিস মানে পুরো রিজিয়নটার উপর, সেটাকে দুভাগে ভেঙে নে, একটা ভি এর উপর ইন্টিগ্রেশন প্লাস ভি ড্যাশ মাইনাস ভি এর উপর ইন্টিগ্রেশন, দুটো রিজিয়ন, এর ভেতর জে নন জিরো, এর ভেতর জে জিরো। তাহলে এর ভেতর কি জে জিরো, তাহলে এই টার্মটা পুরো জিরো হয়ে যাবে, জে নন জিরো এটা পড়ে থাকবে, এটা রেখে দিলাম, এটা ইউএম। তাহলে তুই দেখ ইউএম বার করতে গিয়ে তোর যে ইন্টিগ্রেশনটা রয়েছে, তুই চিন্তা কর সেই ইন্টিগ্রেশনটা ভি ড্যাশ ভলিউমের উপর তুই যদি ইন্টিগ্রেশন করিস যা আসবে, ভি ভলিউমের উপর তুই যদি ইন্টিগ্রেশন করিস, সমো দেখছিস না, ভি ড্যাশ ভলিউমের উপর তুই যদি ইন্টিগ্রেশন করিস যা আসবে ইন্টিগ্রেশনের ভ্যালুটা, ভি এর উপর ইন্টিগ্রেশন করলেও তুই যা আসবে ইন্টিগ্রেশনের ভ্যালুটা সেই দুটো সেম। রাইট? বুঝতে পারলি কি পারলি না? রাইট? তার মানে রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা যদি ভি থেকে বাড়িয়ে ভি ড্যাশ করিস কিছুই এসে যায় না, ইন্টিগ্রেশনের ভ্যালুটা সেম থাকে, ইউএম এর ভ্যালুটা সেম থাকে। রাইট? তার মানে কি আরবিট্রারিলি তুই রিজিয়ন অফ ইন্টিগ্রেশনকে এক্সপ্যান্ড করতে পারিস, কভারিং অল স্পেস, তাতে কিছুই এসে যাবে না, ইন্টিগ্রেশনের ভ্যালু অল্টারড হবে না। ক্লিয়ার? তাই জন্য আমি এই কথাটা লিখেছি কি, দ্য রিজিয়ন অফ ইন্টিগ্রেশন ক্যান বি এক্সপ্যান্ডেড আরবিট্রারিলি। ঠিক আছে? এবার তুই বল, যদি রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা, লেখ লেখ তাতেই লেখ, যদি যদি রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা ভালো করে দেখে নে, যদি রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা আরবিট্রারিলি এক্সপ্যান্ড হয়ে যায় কভারিং অল স্পেস, তাহলে এই সারফেসটা, দ্য সারফেস এস কভারিং দ্য ভলিউম অফ দ্য রিজিয়ন অফ ইন্টিগ্রেশন, সেটা কি উইল বি শিফটেড টু ইনফিনিটি। ক্লিয়ার? ওকে?
that means S can be shifted to infinity, তাই তো? রাইট, যদি রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা আরবিট্রারিলি এক্সপ্যান্ড হয়ে যায় তাহলে সেই রিজিয়নটাকে এনক্লোজ করে রেখেছে যে সারফেসটা, এনক্লোজিং সারফেসটা কি ক্যান বি শিফটেড আরবিট্রারিলি টু ইনফিনিটি। বোঝা গেল? তাহলে তুই চিন্তা করে দেখ, ধর এই হচ্ছে গিয়ে তোর সোর্স, এখানে ধর তোর সোর্স আছে, আর এইখানে হচ্ছে গিয়ে মানে এইখানে তোর কারেন্ট ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে, যে ক্লিয়ার? হ্যাঁ, আর তুই দেখছিস হচ্ছে এইখানে ধর অনেক দূরে, বিরাট দূরে হচ্ছে এনক্লোজিং সারফেস এস আছে, ঠিক আছে? তাহলে সোর্স থেকে এই সারফেসের উপর ডিসটেন্সটা কত? কোনো একটা পয়েন্টের ডিসটেন্স সোর্স থেকে আর, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই সারফেসের উপর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কিভাবে ভ্যারি করবে? বি প্রপোর্শনাল টু 1/r² করে ভ্যারি করে। বায়ো-সাভার্ট ল মনে কর কি ছিল? μ0/4 আইডিয়াল sin θ/r², রাইট? তাহলে কি করে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকর্ডিং টু বায়ো-সাভার্ট ল 1/r² করে ভ্যারি করে, ক্লিয়ার? ভেক্টর পটেনশিয়াল এটা কিভাবে ভ্যারি করে? A proportional to 1/r করে ভ্যারি করে at every point on this surface, enclosing surfaces, ঠিক আছে? মনে করে দেখ ভেক্টর পটেনশিয়ালের ভ্যালুটা কি ছিল? A মানে μ0/4 ইন্টিগ্রাল IdL/r, তাহলে r এর সঙ্গে ভ্যারি করে, ঠিক আছে? ক্লিয়ার? বোঝাতে পারলাম? আর এই সারফেসটা কি করে ভ্যারি করবে? S r এর সঙ্গে কিভাবে ভ্যারি করবে? অবভিয়াসলি r² এর সঙ্গে ভ্যারি করবে, তাই তো? যে কোনো সারফেস এরিয়া চিন্তা কর, লেন্থ স্কয়ার, তাই তো? ডাইমেনশন কি হয়? লেন্থ স্কয়ার, তাহলে r² এর সঙ্গে ভ্যারি করে সব সারফেস এরিয়া। স্ফেরিক্যাল সারফেস এরিয়া যদি হয় কত হয়? 4πr², ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কি r² এর সঙ্গে ভ্যারি করবে এসটা, ঠিক আছে? বুঝতে পারলাম? ডান। তাহলে বল এই ইন্টিগ্রেশনটা কিভাবে ভ্যারি করবে r এর সঙ্গে? ওকে, the second term varies as কিসের এর সঙ্গে কিভাবে ভ্যারি করবে সেকেন্ড টার্মটা? না, r এর সঙ্গে। এইটা তো s proportional to r², r এর সঙ্গে s proportional to r² করে ভ্যারি করবে, ঠিক আছে? এবার তুই চিন্তা করে দেখ তাহলে কিভাবে ভ্যারি করবে এইটা, বা s না বলে তুই ds ও বলতে পারিস, এনিথিং হোয়াটএভার ইউ কল। সারফেস এরিয়া r এর সঙ্গে r² করে ভ্যারি করবে, যেমন স্ফেরিক্যাল সারফেস এরিয়া 4πr², সেভাবে ভ্যারি করবে, ঠিক আছে? তাহলে বল the second term varies with r as, বল কি হবে? কিভাবে ভ্যারি করবে বল? at least কিভাবে? এটা কত? a cross b dot ds তো, রাইট? তাহলে কিভাবে ভ্যারি করবে এটা? কি 1/r একদম a cross b dot ds, তাই তো? তাহলে এটা কিভাবে করবে? at least it will vary as a কিভাবে ভ্যারি করছে? 1/r, তাই তো? b কিভাবে ভ্যারি করছে? 1/r², রাইট? ds কিভাবে ভ্যারি করছে? r²। এটা a কিভাবে ভ্যারি করছে? 1/r, b 1/r², ds r², ঠিক আছে? তাহলে এই তিনটের মাল্টিপ্লিকেশন এইভাবে ভ্যারি করবে ইন্টিগ্র্যান্ডটা, তাই তো? তাহলে দিস ইন্টিগ্র্যান্ড উইল ভ্যারি as, কিভাবে ভ্যারি করবে? 1/r this will vary as 1/r, r এর সঙ্গে at least ইনভার্সলি প্রপোর্শনাল করে ভ্যারি করবে, অর ফাস্টার, আরো ফাস্টার ভাবে ভ্যারি করবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে তুই আমায় বল যদি s টা ইনফিনিটিতে শিফট হয়ে থাকে তাহলে r টা কি বিরাট বড়, সোর্স থেকে ডিসটেন্সটা কি সারফেসের বিরাট বেশি, তাহলে r কি টেন্ডিং টু ইনফিনিটি, তাই তো? r টেন্ডিং টু 1/infinity = 0 তাহলে কি 1/infinity কি 0, তাহলে ইন্টিগ্র্যান্ডটা কি হয়ে যাবে? উইল অলমোস্ট ইকুয়াল টু বি 0, this will almost equal to be 0, this will tending to 0, বোঝা গেল? তাহলে সেকেন্ড টার্মটা কি হয়ে যাবে? ইমিডিয়েটলি 0 হয়ে যাবে, বোঝা গেল? ক্লিয়ার? করে ফেল। এইটা লেখা হয়ে গেছে? না না, সেকেন্ড টার্মটা 0 হয়ে গেল, ঠিক আছে? সেকেন্ড টার্মটা 0 হয়ে গেলে কত হলো? um এর শুধু কি পড়ে থাকলো? ফার্স্ট টার্মটা পড়ে থাকলো, রাইট? তাহলে আমি কি লিখতে পারি? um =
1/2 mu 0 ইন্টিগ্রাল ওভার ই বি ডট বি মানে কি বি ডট বি মানে কি বি স্কয়ার ও সেকেন্ড টার্মটা 0 হয়ে গেল সেকেন্ড টার্মটা 0 হয়ে গিয়ে ওমিট হয়ে গেল রাইট সেকেন্ড টার্মটা 0 হয়ে গিয়ে ওমিট হয়ে গেল ক্লিয়ার বোঝা গেল তাহলে পড়ে রইল ঠিক আছে বোঝা গেল গেল কি গেল না ঠিক আছে তাহলে বল এখান থেকে কি লিখবো um কি লিখবো 1/2 mu 0 কে আমি ইন্টিগ্রেশনের ভেতরে ঢুকিয়ে দিলে কি পড়ে থাকে b square by 2 mu 0 dv ক্লিয়ার ওকে আমি সেজন্য লিখতে পারি আমি কি বলেছি এই b টা কি arbitrarily expanded to all space তার মানে আমি এটাকে কি লিখতে পারি যেহেতু b the region of integration is arbitrarily expanded to all space তাই আমি এটাকে লিখে দিই এইভাবে integral over all space ঠিক আছে ক্লিয়ার তাহলে তোরা বল এই ভ্যালুটা কত আসে এবার বল um যদি এইটা আসে তাহলে তোরা কি বলতে পারিস কি ইন্টিগ্রাল dum না মানে ইন্টিগ্রাল dum তো মানে কি কি ইন্টিগ্রাল dum এটা ইকুয়ালস টু তোরা কি বার করলি এক্ষুনি এইটা ইন্টিগ্রাল কত b স্কয়ার বাই 2 mu 0 dv রাইট ক্লিয়ার তাহলে এখান থেকে কি বলতে পারিস dum কত b স্কয়ার বাই 2 mu 0 dv রাইট এখান থেকে তোরা কি বলতে পারিস dum বাই dv কত b স্কয়ার বাই 2 mu 0 ক্লিয়ার এটাকে বলে ম্যাগনেটিক এনার্জি ডেনসিটি ও ঠিক আছে ফাটাফাটি কি শিখেছে সবাই শিক্ষা শিখ গিয়া তাহলে স্মল um কত হচ্ছে না স্মল um কত dum dv স্মল um কত dum dv এটা হচ্ছে ম্যাগনেটিক এনার্জি ডেনসিটি এর ভ্যালু কত b স্কয়ার বাই 2 mu ক্লিয়ার ব্যাপারটা কি রকম ব্যাপারটা হচ্ছে তুই যদি এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই একটা ধর ম্যাগনেটিক ফিল্ড আছে চারিদিকে ভালো করে দেখ সবাই বোর্ডের দিকে চারিদিকে ধর একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুই একটা ছোট ভলিউম নিলি ভলিউমটা কত dv একটা ছোট ভলিউম নিলি কি dv ক্লিয়ার ওকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি আছে ম্যাগনেটিক এনার্জি স্টোরড আপ হয়ে আছে ঠিক আছে তাহলে এই যে ছোট dv ভলিউমের বাক্সটা এর মধ্যেও ম্যাগনেটিক এনার্জি স্টোরড আপ হয়ে আছে তাহলে ধর dv ভলিউমের মধ্যে কত এনার্জি রয়েছে dum এত এনার্জি স্টোরড আপ হয়ে রয়েছে রাইট তাহলে ইউনিট ভলিউমের মধ্যে কত এনার্জি স্টোরড আপ হয়ে রয়েছে dum বাই dv ক্লিয়ার এটাই কি ম্যাগনেটিক এনার্জি ডেনসিটি স্মল um রাইট ক্লিয়ার যেমন মাস বাই ভলিউম মাস ডেনসিটি চার্জ বাই ভলিউম চার্জ ডেনসিটি সেরকম ম্যাগনেটিক এনার্জি বাই ভলিউম হচ্ছে ম্যাগনেটিক এনার্জি ডেনসিটি সেটা হচ্ছে um ঠিক আছে স্যার এইটা কি বললে স্যার রাইট আসছি তো সেই জায়গাতেই আসছি কিসে ছিল একদম ওখানে ছিল হাফ এপসাইলন 0 স্কয়ার ঠিক আছে একটা তো ছিল স্যার রো আসছি সেই জায়গাতে আসছি দাঁড়া এটা এও দিলে ওইটা স্যার কি বলে একটু আগে বলো এই যে ভলিউমটা dv ভলিউমের মধ্যে কত এনার্জি স্টোর dum ইউনিট ভলিউমে কত dum বাই dv ইউনিট ভলিউমে যতটা এনার্জি স্টোর থাকে তাকেই কি বলে ডেনসিটি ম্যাগনেটিক এনার্জি ডেনসিটি বোঝা গেল ক্লিয়ার তাহলে নিচের এই দুটো লাইন লেখা হয়ে গেছে নিচের এই দুটো লাইন মুছে দিলাম তাহলে তোরা বল স্মল um এর ভ্যালু কত আসছে হচ্ছে
বি স্কোয়ার বাই 2 মিউ 0। ক্লিয়ার? স্মল ইউএম এর ভ্যালু কত আসছে? বি স্কোয়ার বাই 2 মিউ 0, রাইট? তাহলে এখান থেকে কি বলতে পারি, সেই স্মল ইউএমটা কি রকম? স্মল ইউএমটা হচ্ছে ম্যাগনেটিক এনার্জি ডেনসিটিটা কি রকম? হাফ অফ বি স্কোয়ার বাই মিউ 0। ক্লিয়ার? এরকম তো দেখতে। তুই একটা জিনিস চিন্তা কর, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি কত বার করেছিলি তুই? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি তুই বার করেছিলি ইউভি ইকুয়ালস টু হাফ এপসাইলন 0 ই স্কয়ার, রাইট? অ্যানালজিটা দেখ, হাফ হাফ, বি ম্যাগনেটিক ফিল্ডের স্কয়ার, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডের স্কয়ার। এখানে কনস্ট্যান্টটা এপসাইলন 0, এখানে কনস্ট্যান্টটা 1 বাই মিউ 0। তুই সমস্ত জায়গায় যে এক্সপ্রেশন গুলো পেয়েছিস ম্যাগনেটোস্ট্যাট আর ইলেকট্রোস্ট্যাটিক, সব জায়গায় এক্সপ্রেশনে তুই কি দেখেছিস? কনস্ট্যান্টের অ্যানালজিটা কি ছিল? মিউ 0 ইজ 1 বাই এপসাইলন 0, এই রকম অ্যানালজি ছিল। এখানে এটা মিউ 0, ওখানে যেটা 1 বাই এপসাইলন 0 হয়ে যাচ্ছিল, এখানেও দেখ তাই, এপসাইলন 0টা 1 বাই মিউ 0। এভারেজ নাম্বার এটা কত? ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখানে হ্যাঁ এইটা এটা এখানে ম্যাগনেটিক ফিল্ডে একটা ছোট ভলিউম নিচ্ছি ডিবি, তাহলে ডিবি ভলিউমে এনার্জি ডিউএম, ইউনিট ভলিউমে ডিউএম বাই ডিবি। ইউনিট ভলিউমে যত এনার্জি সেটাই ম্যাগনেটিক এনার্জি ডেনসিটি, স্মল ইউএম, সেটাই কত। ক্লিয়ার? তাহলে যে কথাটা বলছি, এক্সপ্রেশনের অ্যানালজিটা দেখ। ইলেকট্রোস্ট্যাট ম্যাগনেটোস্ট্যাটের কি এর অ্যানালজি গুলো দেখিয়েছিলাম, মাইন্ড ব্লোয়িং অ্যানালজি বিটুইন ইলেকট্রোস্ট্যাট এন্ড ম্যাগনেটোস্ট্যাট। এখানে আবার একটা অ্যানালজি দেখ, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি আসছিল হাফ এপসাইলন 0 স্কয়ার, ম্যাগনেটোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি হাফ বি স্কয়ার বাই মিউ 0। শুধু এক্সপ্রেশনের মধ্যে কনস্ট্যান্ট গুলোর মধ্যে অ্যানালজি কি রকম? এখানে যেটা মিউ 0 হয়, ম্যাগনেটোস্ট্যাটে যেটা মিউ 0 হয়, ইলেকট্রোস্ট্যাটে সেই কনস্ট্যান্টটা 1 বাই এপসাইলন 0 হয়। এরকম একটা কনস্ট্যান্টের অ্যানালজি আছে। ঠিক আছে? বাকি সব অ্যানালোগাস। এখানে দেখ ম্যাগনেটিক ফিল্ডের স্কয়ার, এখানে দেখ ইলেকট্রিক ফিল্ডের স্কয়ার, এখানে হাফ, এখানেও হাফ। ক্লিয়ার? ঠিক আছে? বুঝতে পেরেছিস? শেষ। লাস্ট একটা एग्जांपल 1 মিনিটের মধ্যে লেখা শেষ। মুছে দিলাম চলো। দেখ, magnetic energy in the magnetic field of a solenoid. Of a long solenoid. ভালো করে দেখ, আগের যে প্রুফটা আমি করালাম ম্যাগনেটিক এনার্জি, ভালো করে শোন প্রত্যেকে। সোম শুনছিস না? অর্ণব শুনছিস না? আগের যে প্রুফটা আমি করালাম ম্যাগনেটিক এনার্জি, সেই প্রুফটা হচ্ছে একটা জেনারেলাইজড প্রুফ, যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য ভ্যালিড প্রুফ, জেনারেলাইজড। এইবারে ওই আগের প্রুফটারই একটা স্পেশাল কেস করাচ্ছি, শুধুমাত্র একটা লং সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ডে কতটা ম্যাগনেটিক এনার্জি স্টোরড হবে সেটা আমরা দেখব। ঠিক আছে? স্পেশাল কেস। ঠিক আছে? বাট দিস ইজি ওয়ান ইজ মোর ইম্পর্টেন্ট ফর ইওর বোর্ডস এক্সাম। ঠিক আছে? নট দ্য প্রিভিয়াস ওয়ান। ঠিক আছে? ইজিটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখ কি, দেখ তাহলে কত আসে? um ইকুয়ালস টু, একদম ক্লিয়ার, um ইকুয়ালস টু কত আসে? বল, um ইকুয়ালস টু কত আসে? হাফ li স্কয়ার, রাইট? ক্লিয়ার? আমরা কত বার করেছিলে লং সলিনয়েডের ক্ষেত্রে? কত হয় এটা? লং সলিনয়েডের ক্ষেত্রে কত হয়? l। সেলফ ইন্ডাকটেন্স কত হয়? মিউ 0 n স্কয়ার a বাই l। সব ভুলে মেরে দিয়েছিস। ঠিক আছে? লং সলিনয়েডের ক্ষেত্রে সেলফ ইন্ডাকটেন্স হয় মিউ 0 n স্কয়ার a বাই l
ইন্টু আই স্কোয়ার, যা রয়েছে তার রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? এবারে এখান থেকে তুই কি লিখতে পারিস দেখ, ইউএম ইকুয়ালস টু হাফ মিউ জিরো, এইটা সেলফ ইন্ডাকটেন্স ক্যাপিটাল এলটা, আর স্মল এলটা হচ্ছে লেন্থ। স্মল এলটা হচ্ছে সলিনয়েডের লেন্থ, আর এটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স ক্যাপিটাল এল। ঠিক আছে, এটা হচ্ছে সলিনয়েডের লেন্থটা। ক্লিয়ার? দেখ ভালো করে। এবারে এটাকে তুই উপরে আর নিচে নিউমারেটর ডিনোমিনেটরে মিউ জিরো দিয়ে মাল্টিপ্লাই কর। ঠিক আছে, করলে কত আসবে? মিউ জিরো স্কোয়ার এন স্কোয়ার, আই স্কোয়ারটা এখানে নিয়ে আয়, ইন্টু এ রেখে দে এ পাশে, বাই কি হবে? একটা এল দিয়ে এখানে একটা এল স্কোয়ার আন, উপরে একটা এল আন। ঠিক আছে, আর কি করবি? নিচে একটা মিউ জিরো দে। ঠিক আছে, দেখ দেখ এই টার্মটাকে দেখ ম্যানিপুলেট করে আগের টার্মটা চলে আসে কিনা। দেখ মিউ জিরো দিয়ে মিউ জিরো স্কোয়ারকে কাটলে মিউ জিরো চলে আসে। ঠিক আছে, এল দিয়ে এল স্কোয়ারকে কাটলে নিচে এল চলে আসে। ঠিক আছে, এটা যেমন থাকার তেমন রয়ে গেছে, আই স্কোয়ার যেমন থাকার তেমন রয়ে গেছে, এন স্কোয়ার যেমন থাকার তেমন রয়ে গেছে, হাফটা যেমন থাকার তেমন রয়ে গেছে। ঠিক আছে, দেখ বোঝাতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার? এই নিচের টার্মটা কিভাবে অ্যাডজাস্ট করলাম বুঝতে পারলি? সেটা থেকে ম্যানিপুলেট করলে আগের স্টেপটা চলে আসে, সেটা বুঝতে পারলি? ক্লিয়ার? এবার বল, একটা লং সলিনয়েডের ভেতর ম্যাগনেটিক ফিল্ড কত হয়? আমরা জানি বি ইকুয়ালস টু কত হয়? মিউ জিরো এনআই বাই এল। ঠিক আছে, মিউ জিরো এনআই বাই এল লং সলিনয়েডের ক্ষেত্রে, তাই তো? তাহলে কত হবে? মিউ জিরো স্কোয়ার এন স্কোয়ার আই স্কোয়ার বাই এল স্কোয়ার, মানে কি? বি স্কোয়ার। দেখ বি স্কোয়ার হবে তো, এটা স্কোয়ার মানে কি হবে? বি স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে ইউএম এর জায়গায় কত লিখবো? একদম, ইউএম এর জায়গায় কত লিখবো? 1/2 মিউ জিরো ইনটু বি স্কোয়ার ইনটু এল। রাইট? ক্লিয়ার? এবারে যেটা বললো আয়ুষ, এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য সলিনয়েড ইজ এ, রাইট? আর এলটা কি? লেন্থ। তাহলে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে লেন্থ। তাহলে এ ইনটু এলটা কি? এই সিলিন্ডারটার ভলিউম, এই সিলিন্ড্রিক্যাল সলিনয়েডটার ভলিউম, রাইট? তাহলে এল হচ্ছে ভলিউম, এরিয়া অফ ক্রস সেকশন ইনটু লেন্থ হচ্ছে ভলিউম। ঠিক আছে, তাহলে এটাকে কি লিখতে পারি? ইউএম হচ্ছে বি স্কোয়ার বাই 2 মিউ জিরো ইনটু ভলিউম, রাইট? ক্লিয়ার? তাহলে আমি কি বলবো? সো ম্যাগনেটিক এনার্জি, তাহলে ইউএম বাই ভলিউম কত হবে? ইউএম বাই ভলিউম হচ্ছে বি স্কোয়ার বাই 2 মিউ জিরো। তাহলে ম্যাগনেটিক এনার্জি বাই ভলিউম ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2 মিউ জিরো। ম্যাগনেটিক এনার্জি বাই ভলিউমকে কি বলবো? ম্যাগনেটিক এনার্জি ডেনসিটি। টোটাল এনার্জি, বড় ইউএমটা হচ্ছে টোটাল এনার্জি। তাহলে ম্যাগনেটিক এনার্জি ডেনসিটির ভ্যালু কত আসলো? বি স্কোয়ার বাই 2 মিউ জিরো। একবার এক্সপ্রেশনটা মিলিয়ে দেখতো, আগের যেটা বাইরে ছিল সেটাই এসছে। তাহলে আগেরটা ছিল যে কোনো আরবিট্রারি ম্যাগনেটিক ফিল্ডের জন্য, এটা শুধু লং সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক এনার্জি আমাদের আসে পড়ছে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোদের আরবিট্রারি কেস, স্পেশাল কেস সব করিয়ে দিলাম। জেনারেলাইজড এন্ড স্পেশাল বোথ কেসেস আর ডান। তাহলে ম্যাগনেটিক এনার্জি ডেনসিটির এক্সপ্রেশন কি? বি স্কয়ার বাই 2 মিউ জিরো। বোঝা গেল? ক্লিয়ার? ক্লাস এন্ডস টুডে।